আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা বিশেষ দিন, শুক্রবার। তো সেই জায়গা থেকে আজকে আমাদের অনেকের ধরেন থাকে একটা বিষয় যে সারা সপ্তাহে আমরা ধরেন যারা কাজ করি, আমাদের ফ্যামিলিতেও তো অনেকে জব করে। তো সেই জায়গা থেকে আজকে শুক্রবার ঘোরার দিন বলা চলে। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা এখন পর্যন্ত প্রায় 33 জন ভাই বোন জয়েন করতে পারছি। তো আমি একটু বলতে পারি যে আজকের ক্লাস থেকে আশা করি যে আমরা এখান থেকে কিছু বিষয় জানতে পারবো যে আসলে অনলাইন সেক্টরটা আসলে আপনার জন্য কিনা, এবং এখান থেকে আসলে ইনকাম করা যায় কিনা। তো আমরা মানে শুধু বলবো না, আমরা প্রমাণ সহকারে কিন্তু দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি অনেক কিছু নিয়ে আলোচনা করব। বর্তমান বিষয় নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে মোটামুটি হচ্ছে বর্তমান সময় যে কোর্স গুলোর আসলে এখন ডিমান্ড বেশি, সেগুলো নিয়ে আলোচনা করব আর কি। ঠিক আছে। আলোচনা শেষে এটা বলবো না যে আসলে আপনাদেরকে আমাদের থেকেই শিখতে হবে। ঠিক আছে। আমার কাজ হচ্ছে আলোচনা করা এবং হচ্ছে আপডেট বিষয়গুলো আপনাদেরকে জানানো। দিন শেষে সিদ্ধান্তটা হচ্ছে আপনাদের। তো এই জন্য যেহেতু আপনারা কষ্ট করে জয়েন করছেন, তো আপনাদের থেকে একটু সহযোগিতা চাইবো যে আসলে যে 30 থেকে 40টা মিনিট আমি আলোচনা করব, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটাতে থাকবেন। এবং যদি এরকম হয় যে অনেকে ধরেন মাঝখানে ক্লাস থেকে বের হয়ে গেছেন, তো সেই জায়গা থেকে আসলে কিছুই বুঝতে পারবে না। তো যদি এরকম কারো থাকে যে ব্যস্ততা আছে আমার, তা আমি বলবো তাহলে আপনি এখনই ক্লাস থেকে লিভ নিতে পারেন। কারণ ক্লাসটা যেহেতু আপনাদের জন্য মূলত সাজানো হয়েছে, তো সেই জায়গা থেকে ফুল ক্লাস যদি না থাকতে পারেন, সেই জায়গা থেকে সমস্যা আসলে। কারণ দিন শেষে আপনার সময় নষ্ট, আমি যে বলবো আমারও সময় নষ্ট। ওকে, তাহলে আমরা বর্তমান সময় যে আপনার ফ্রিল্যান্সারদের যেটা হচ্ছে চাহিদা বলেন বা ধরেন আপনার এই বলেন, সেটা হচ্ছে রিমোট জব। আমরা রিমোট জব নিয়েও প্রথমে আলোচনা করব। কারণ ধরেন আপনার বর্তমান সময় যেহেতু আমাদের বাংলাদেশে আপনারা সবাই জানেন যে এখন চারিদিকে একটা ক্রাইসিস আর কি। চাকরি বাজার বলেন, সবকিছুতেই কিন্তু একটা ক্রাইসিস বলা চলে। যেমন আপনারা দেখছেন কিনা জানি না, কালকে হচ্ছে আমাদের এসএসসি রেজাল্ট দিছে। আপনারা হয়তো এখানে অনেকে থাকবেন, বা আপনাদের ছোট ভাই বা আপনাদের আশেপাশে অনেকেই পরীক্ষা দিছে। তো ওনাদের কিন্তু রেজাল্ট দিছে। যিনি আসলে শিক্ষা মন্ত্রী হিসেবে আছেন বা উপদেষ্টা হিসেবে আছেন, বর্তমানে দায়িত্ব পালন করতেছেন, উনি একটা কথা বলছে, আপনারা শুনছেন কিনা, যে আমরা আসলে মানে লিগেল আসলে রেজাল্টটা আমরা এবার পাবলিশ করছি। এটা আপনারা বক্তব্যটা শুনছেন কিনা জানি না। মানে ধরেন উনি এটা বলছে যে আমরা ধরেন বিগত সময় হয়তো সরকার যেটা করছে যে আমাদেরকে ধরেন আহ সম্মান বাঁচানোর জন্য দেশের আসলে ধরেন 50% রেজাল্ট মানে পাশ করেন, এরকম একটা বিষয়। ঠিক আছে। তো এই জন্য হয়তো বাড়ায় তারা রেজাল্টটা দিছে, বা এখন সে রিয়েলটা দিছে, এটা সে বুঝেছে বিষয়টা। তাহলে একটা বিষয় হলো কি দেখেন, প্রথম কথা হলো যে এখানে আপনার রেজাল্ট খুবই খারাপ হয়েছে গত অনেক বছরের মধ্যে এই বছর। তো এটা আসলে উনি কি বলছে, কথার মার পেছে, কিন্তু এটা আসলে সে ঘুরাই দিছে যে না, আমরা লিগেল হচ্ছে রেজাল্ট আমরা পাবলিশ করছি। বিষয়টা বুঝতে পারছেন তো? এটা আসলে মানে এটা তো গর্ব করে আসলে বলার কিছু নাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন বর্তমান সময়। তো পাশাপাশি হচ্ছে যদি আপনি চাকরি ক্ষেত্রে যান, ঠিক আছে, চাকরি ক্ষেত্রে দেখেন আপনার এখন অনেক শিক্ষিত বেকার দেখবেন যে আসলে বর্তমান সময় বেকার অবস্থায় আছে, চাকরি নাই। ঠিক আছে। এখন যদি বলেন যে আমি প্র্যাকটিক্যালি যাব, তার আগে কিছু বিষয় আহ যেটা বলতেছি যে ধরেন বর্তমান সময় যে আপনি বলতেছেন যে আসলে চাকরি নাই। তো আসলে এটা আসলে দায়ভার ডাকার। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের দেশটাই এরকম। হ্যাঁ, আমরা তো এখন কিছু করার নাই, ওইভাবে আসলে কর্মস্থান তৈরি করা হয় না, এই জন্য আসলে ক্রাইসিসটা বেশি বর্তমান সময়। তো সেই জায়গা থেকে যদি বলেন যে ফ্রিল্যান্সিং এ আসলে কি আমার ক্রাইসিস দূর হয়ে যাবে, এরকম বিষয় না, এরকম না। কিন্তু ফ্রিল্যান্সিং এ যদি আপনি আসেন, ফ্রিল্যান্সিংটা মূলত আসলে কাজের জন্য, মূলত যদি এক কথায় বলি যে ফ্রিল্যান্সিং এ যদি আপনি আসেন, অবশ্যই আপনাকে সময় নিয়ে আসতে হবে। যদি আপনি এরকম তাড়াহুড়া করে আসেন যে আমি আজকে শুরু করব, 1 মাসের মধ্যে আমার ইনকামটা মানে ধরেন, বা দেখবেন যে আমার আজকে শুরু করবো 1 সপ্তাহের মধ্যে ইনকাম শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা বোকামানি আসলে। ঠিক আছে। যদি আমাদের যে ক্লাসগুলো আছে, আমাদের ক্লাস চলাকালীন স্টুডেন্ট ইনকাম করে, তো এইগুলো আমি দেখাবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে সময় নিয়ে আসতে হবে। যারা চাকরি করেন, চাকরির পাশাপাশি চাইলে শিখতে পারবেন। যারা কিনা আপনার পড়াশোনা করেছেন, তাদের জন্য আমি মনে করি সব থেকে ভালো একটা সুযোগ ফ্রিল্যান্সিং হইতে পারে। এখন আমরা কি করি যে ফ্রিল্যান্সিংটাকে অনেক কিছুর সাথে আমরা মিলাই ফেলি যে এখানে হয়তো ইনভেস্ট করতে হবে, এখানে হয়তো ডেইলি একটা ইনকাম আমাকে দিবে আমার ইনভেস্টের উপরে করে। তো এটা কিন্তু ফ্রিল্যান্সিং বলে না। ঠিক আছে। তারপরে দেখবেন যে আমরা অনেক সময় অনেক জায়গায় হয়তো শুনছি যে আমি অনেক টাকা ইনভেস্ট করছিলাম, এখন কোম্পানিটা আর খুঁজে পাইতেছি না। তো এটা কিন্তু কি ফ্রিল্যান্সিং বলে না।
ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা বিষয় যে আপনি ধরেন যেখানে শিখবেন, বাংলাদেশের যে কোনো আইটি প্রতিষ্ঠান হইতে পারে, আপনি একটা স্কিল শিখবেন। ঠিক আছে, 1 মাসের জন্য হইতে পারে, 2 মাসের জন্য হইতে পারে, 3 মাসের জন্য হইতে পারে। একটা স্কিল শিখে তারপর হচ্ছে আপনি কন্টিনিউ কাজ করবেন, মার্কেট প্লেস হোক বা লোকালি হোক। এই আর কি বিষয়। তো বর্তমান সময় আমাদের ধরেন আগে যেমন আমরা আগে ফাইবার বা আপওয়ার বা আরো যে মার্কেট প্লেস গুলো আছে এগুলোতে আমরা রেগুলার কাজ করতাম, এখনো করি, যেগুলো আপনাদেরকে দেখাবো। এখন কথা হচ্ছে যে বর্তমান সময় রিমোট জবের উপরে হচ্ছে আপনার চাহিদাটা বেশি আর কি। ঠিক আছে, আমার প্রথম যে বক্তব্য রিমোট জব দিয়ে আমি শুরু করব, স্ক্রিন শেয়ার করব। তো রিমোট জব যদি বিষয়টা বলি যে কেন বর্তমান সময় চাহিদা বেশি, কারণ বর্তমান সময়ে দেখবেন যে আপনার আহ, আপনারা যদি এখানে বলি যে আপনারা অনলাইনে কেনাকাটা বেশি করেন নাকি হচ্ছে গিয়ে কেনাকাটা বেশি করেন, যদি আমি এটা আপনাদেরকে জিজ্ঞেস করি, সেই জায়গা থেকে আপনারা প্রশ্ন করবেন যে আমরা অনলাইনে কেনাকাটা বেশি করি, মানে বাসায় বসে আমরা অর্ডার করি। ঠিক আছে, আমাদের হচ্ছে ডেলিভারি বয় এসে আমাদের বাসায় বা হচ্ছে আমাদের অফিসে দিয়ে যায়, তাই না? আমরা এটা কিন্তু বেশি করি। আর ধরেন ঈদের সময় আমরা কি করি, ধরেন আমরা ফ্যামিলি সহকারে আমরা যাই, এটা একটা আলাদা বিষয়। ঈদের শপিংটা মূলত আমরা গিয়ে কেনার চেষ্টা করি। তাছাড়া আমরা কিন্তু সব সময় কি করি, আমরা আপনারা দেখবেন যে অনলাইনে কেনাকাটা করি, যে কোনো জিনিস হইতে পারে এখন। তাহলে এখানে দেখেন মানুষ কিন্তু অলস হয়ে গেছে। ঠিক আছে, আমরা যা কেনাকাটা করি না, অনলাইনে কিনি। তো ব্যবসাটাও কিন্তু কি বা যে কোনো পরিস্থিতি দেখবেন সব ক্ষেত্রে কিন্তু এখন আস্তে আস্তে আপনার সবকিছু ফিজিক্যাল থেকে শুরু করে অনলাইনে কনভার্ট হয়ে যাচ্ছে। তো রিমোট জব যেটাও আছে, যে দেখতেছে এখন আমি ধরেন একটা যদি প্রতিষ্ঠান দেই, একটা প্রতিষ্ঠান দিতে গেলে ধরেন আমার এখানে অনেক বড় একটা ইনভেস্ট লাগবে, একটা অফিস দেওয়ার জন্য বা আমার আপনার অফিসের চেয়ার ডেকোরেশন থেকে শুরু করে আমার এখানে স্টাফ লাগবে, তারপর হচ্ছে আমার এখানে ধরেন যারা কাজ করবে এদের বিষয় আছে। ঠিক আছে, মানে অনেক ব্যক্তি দরকার এবং হচ্ছে আপনার অনেক ইনভেস্টের একটা বিষয় থাকে। তো এখন আমি চিন্তা করতেছি যে এই যে আমি যে যে বিষয় নিয়ে অফিসটা করব, তো এই কাজগুলোর জন্য যদি আমি অনলাইনে করাইতে পারি, তো সেই জায়গাতে আমার অফিস করার দরকার কি? তো অনলাইনে করালে আমার হচ্ছে ওরকম ইনভেস্ট লাগতেছে না। যেমন ধরেন একটা ঢাকা শহরে একটা অফিস নিতে গেলে আপনার দেখবেন 50 লাখ টাকা বা 1 কোটি টাকা জমানত দিতে হয়। তারপর হচ্ছে আপনার এখানে 6 মাসে ভাড়া দিতে হয়। তারপর হচ্ছে এখানে আপনার আহ কাজ আছে, একটা অফিস ডেকোরেশন করতে হয়, অনেক টাকা। তা মোটামুটি কিন্তু একটা হিউজ পরিমাণ একটা ইনভেস্ট করতে হয়। তো সেই জায়গা থেকে এখন প্রত্যেকটা প্রতিষ্ঠান কি করতেছে, অনলাইনে ঝুঁকতেছে। এই জন্য কিন্তু রিমোট জবের চাহিদাটা আস্তে আস্তে বাড়তেছে। তো এই জন্য আমরা চাইলে কি করতে পারি, যে আমরা যদি আমাদের যদি স্কিল থাকে, তাহলে আমি বাসায় বসেই আমি জব করতে পারবো। আমার বাসায় আমার অফিসে যায় জব করা লাগবে না। আপনার সুবিধা কি, যে আপনি বাবা মার সাথে থাকতে পারবেন এবং হচ্ছে আপনি বাসায় বসে কাজটা করতে পারবেন। আর কোম্পানির সুবিধা হচ্ছে কি, আপনাকে যদি ঢাকা নিয়ে আসে আপনাকে হচ্ছে স্যালারি বেশি দিতে হবে, থাকা খাওয়ার সুযোগ এই ইত্যাদি ইত্যাদি প্রচুর অনেক খরচ আছে। প্রতিষ্ঠানের মালিকের অফিস ভাড়া দেওয়া লাগতেছে না, স্টাফ খরচ নেই, সবকিছু মিলে কি সে তারও সেভ হইতেছে, আপনারও লাভ হইতেছে। এই জন্য কিন্তু আস্তে আস্তে এই এই জায়গাটায় হচ্ছে কনভার্ট হইতেছে। এখন কথা হচ্ছে যে ধরেন আমাদের এটাতে কনভার্ট হওয়ার ফলে যেটা হইতেছে, যে আমাদের বাংলাদেশে যারা কিনা আপনার ধরেন অনলাইনে কাজ জানে বা স্কিল আছে, যারা আসলে স্কিল আছে তারা মূলত ভালো করতেছে এই সেক্টর। কিন্তু যারা মূলত মানে স্কিল নাই বা যারা কাজ জানে না কিন্তু কোর্স করছিল কিন্তু কিছু শিখে নেই, তাদের হিসাবটা আলাদা। কিন্তু এখন দেখেন ক্ষতিগ্রস্ত কারা হইতেছে, যারা কিনা আমরা কোনো স্কিল শিখি নাই, আমরা হয়তো একটা জব মানে একটা পড়াশোনা শেষ করে একটা জব করছি, কোনো অনলাইন স্কিল শিখি নাই। তো এদের এদের হচ্ছে আস্তে আস্তে আপনার মানে বেকারত্ব সংখ্যা এই জায়গাটা আস্তে আস্তে বাড়তেছে। কারণ আপনার আমাদের যে পড়াশোনার যে অবস্থাটা দেখবেন যে আমাদের এখানে মানে স্কিল হওয়ার জন্য বা আমাদের যে ধরেন আপনার মানে সমাজে চলার জন্য বা এই যে অনলাইনে কাজের জন্য আমাদের কোনো স্কুল কলেজে আমাদের কোনো কাজ শেখানো হয় না। ধরেন বেসিক কম্পিউটার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে রাখা হয়েছে। আমি যেটুকু দেখছি যে আপনার যে কিনা শিক্ষক, সে নিজে বেসিক কম্পিউটার জানে না, মানে হুদা একটা নামের জন্য রাখা হয়েছে আর কি। বিষয়টা বুঝতে পারছেন? আপনাদের প্রতিষ্ঠানের কথা আমি জানি না, আমারটা আমি বললাম আর কি। তাহলে একটা বিষয় হচ্ছে ধরুন আপনার তালিজুরা দিয়ে আর কি দেশ চলতেছে, যেরকম ওরকম চলতেছে। তো এই জন্য আসলে আপনি যদি একটা ভালো জায়গাতে শিখতে পারেন, আমি একবার বলবো না যে আমাদের এখান থেকে শিখতে হবে। আপনি যেখানে ভালো হয় আপনি ঘাটাঘাটি করে জেনে শুনে আপনি শিখবেন, কিন্তু ভালো জায়গাতে শিখেন স্কিলটা। ঠিক আছে, তাহলে আপনি সব জায়গায় ভালো করতে পারবেন। তো চলেন আমরা আর বেশি কথা না বলে আমরা হচ্ছে সরাসরি আমরা রিমোট জব নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। যে আমরা দেখেন এখানে দেখতেছি যে আপনার ধরেন আমরা রিমোট জবের কিছু বিষয় দেখবো। এখানে আপনারা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন, এখানে হচ্ছে আপনারা নিজেরাও চাইলে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখন কথা হচ্ছে এখানে অনেকগুলা জব এখানে আছে। ঠিক আছে, যারা ফ্রিল্যান্সার তারা এই জব গুলো আপনারা করতে পারবেন।
এটা আজকে পোস্ট হয়েছে, এই জবটা নিউ জব। চাইলে কিন্তু আপনারা এখানে খুব সহজে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হচ্ছে যে অ্যাপ্লাই করলে কি জব পাওয়া যাবে? না, এখানে হচ্ছে যে অবশ্যই আপনার স্কিল থাকা লাগবে আর কি। এখানে দেখেন যে একটা ইএসএ একটা কোম্পানি একটা জব আছে এখানে। ঠিক আছে, এখানে দেখেন আপনার ফুল টাইম জব, কিন্তু এই যেখানে দেখেন ফুল টাইম জব এখানে আছে। এবং হচ্ছে দেখেন স্যালারি কিন্তু এখানে এখানে কিন্তু এরকম না যে মাসিক স্যালারি, সব কিন্তু প্রজেক্ট আকারে কাজ। ধরেন 1 বছর, 1 বছর বা 6 মাস এরকম প্রজেক্ট আকারে কাজ করতে হবে। মানে আপনার অভিজ্ঞতা লেভেলটা কেমন থাকতে হবে একটু বুঝেন। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আপনার 25,000 টাকা থেকে কিন্তু, মানে 25,000 থেকে কিন্তু ডলার মানে স্যালারি শুরু আর কি, $25,000। তাহলে এখানে কিন্তু আপনার আপনি নিজে একাও কাজ করতে পারবেন না, হয়তো একজন বা দুইজন বা চারজন পাঁচজন টিম মেম্বার সহকারে কাজটা করতে হবে আর কি। ঠিক আছে, তো আমরা ছোট জব গুলো দেখাবো। তারপরে দেখেন এখানে রিমোট কাস্টমার সাপোর্টের জন্য একটা ব্যক্তি লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন কাস্টমার সাপোর্ট ম্যানেজার হিসেবে একটা রিমোট একটা জব আছে, $5,000 থেকে শুরু। হ্যাঁ, 50,000। তো এরকম কিন্তু দেখেন আপনার যেহেতু সময় কম, আমি একটু করে যাবো আর কি। হ্যাঁ, তো এরকম দেখবেন যে আপনার এই যে কোঅর্ডিনেটর লাগবে, তারপর হচ্ছে আপনার কাস্টমার এক্সপার্ট লাগবে, সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার লাগবে। মানে ধরেন যে এইগুলোর জন্য কিন্তু আমাদের ধরেন যে বাংলাদেশে যদি আমি বলি, বাংলাদেশে এই প্রতিষ্ঠানের জন্য এগুলো লাগতো। যেমন ধরেন আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজার লাগে। ঠিক আছে, ম্যানেজারের কাজ কি, ধরেন যে সবকিছু ম্যানেজ করা তার কাজ। প্রতিষ্ঠানে কোন জায়গায় কি লাগে বা কার কি দরকার, এটা এটা ম্যানেজ করা তার কাজ। তাহলে এখন দেখেন এই কাজটা কিন্তু সে চাইলে অনলাইনেই করতে পারতেছে, মানে বাসায় বসে সে করতে পারতেছে। ঠিক আছে, এবং সে বাংলাদেশে না বাইরে দেশে জব করতে পারতেছে। বিষয়টা বুঝতে পারছেন? এখানে দেখেন ক্লায়েন্ট সাপোর্টের জন্য কিন্তু একটা ব্যক্তি দরকার। তো এরকম দেখবেন যে আপনার এই যে কল সেন্টারের জন্য একটা ব্যক্তি দরকার। এগুলা কিন্তু সব বাইরে দেশের জব আর কি। হ্যাঁ, তো এরকম দেখবেন অনেক কাজ আছে যেগুলা কিনা, যে একটা কথা প্রথমে বলছি যে এখন অনলাইনে কিন্তু মানুষের ফোকাসটা বেশি, কারণ এখানে আপনার অল্প খরচ দিয়ে, মানে অল্প টাকা দিয়ে আপনাকে এখানে নিয়ে যাচ্ছে আর কি, কাজটা করে নিয়ে আসে, তার ওই যে অফিসের খরচটা আসলে নেই। আচ্ছা, তারপরে দেখেন এখানে যারা কিনা, এখানে আমি অনেকগুলা বিষয় দেখাবো যে অনেকের অনেক বিষয় থাকতে পারে, যে অনেকের ডিজাইন ভালো লাগে, অনেকের হচ্ছে আপনার কোডিং করতে ভালো লাগে, অনেকে এসিও ভালো লাগে। তো যার যেটা প্রয়োজন সবগুলা কিন্তু আমি এখানে বলবো। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আপনার হচ্ছে অনেকের আপনার এই যে রিমোট জবের এখানে প্রায় হচ্ছে 100 ক্যাটাগরি প্লাস এখানে কিন্তু জব এখানে আপনি পাবেন। এগুলা কিন্তু নিউ সব আজকে পোস্ট হয়েছে, দেখেন যে 6 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে। মানে ধরেন আমার প্রতিষ্ঠানে একটা ব্যক্তি দরকার, আমি এখানে পোস্ট করছি। এখন আপনি এখানে অ্যাপ্লাই করবেন, আপনার যদি স্কিল থাকে তারা যাচাই করে আপনাকে হচ্ছে তারা কনফার্ম করবে। বিষয়টা বুঝতে পারছেন? এখন কিভাবে কনফার্ম করবে? আপনার সাথে হয়তো জুমে বসবে, জুমে বসে আপনার সাথে কমিউনিকেশন করবে। ঠিক আছে, আপনার স্কিল সম্পর্কে জানতে চাইবে, বা আপনার এখন বলতে পারেন যে এখানে কথা বলতে হয়তো ইংলিশ লাগবে কিনা, অবশ্যই লাগবে। এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে ধরেন আমরা যারা আছি, অনেকে হয়তো ভালো স্টুডেন্ট কিন্তু ইংলিশে কথা বলতে পারি না। তো এখানে আমাদের প্রতিষ্ঠান থেকে এই সাপোর্টটা আপনারা পাবেন, সমস্যা নেই। ঠিক আছে, যে আপনার আপনার হয়ে আমাদের প্রতিষ্ঠান থেকে একজন সিনিয়র আপনার এটা ডিল করায় দিবে। ওটা নিয়ে সমস্যা নেই, মানে আমাদের প্রতিষ্ঠানের কথা বললাম। বা আপনি যেখানে শিখবেন ওইখানে হয়তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের কেউ দায়িত্ববান একটা ব্যক্তি থাকে। তাহলে এখানেও কিন্তু কি দেখেন আপনার হচ্ছে যে ক্যাটাগরি আকারে আপনি কিন্তু অনেক জব গুলো আপনি পাবেন। মানে এখানে আপনাকে খুঁজতে হবে যে আসলে আমি কোন কাজটা পারি বা আমার জন্য কোনটা, সেটাতে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে চলেন আমরা আরো কিছু বিষয় দেখি। যারা কিনা ধরেন আপনার আহ করতে পছন্দ করেন, ধরেন আপনার আমরা ডিজাইন করতে পছন্দ করি অনেকেই আছি। তো তারা হচ্ছে আপনার, বা ধরেন আপনার আমরা এসইও কাজ জানি, তারাও কিন্তু কি আমরা খুব সহজে এগুলা আমরা রিমোটলি আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, ধরেন আমি যদি এখানে আপনার, এটা হচ্ছে দেখেন এখানে কিন্তু ডিজাইনের উপরে একটা বিষয়, যে এখানে হচ্ছে যে আপনি কি করবেন, একটা ডিজাইন করে এখানে জাস্ট এখানে দিবেন। এমনও হয়েছে যে ধরেন একটা ডিজাইন করে আপনি অনেকবারই আপনি হচ্ছে সেল হয়েছে এখানে। ধরেন থাকে না একটা ডিজাইন আপনার থেকে প্রায় চাইলে, ধরেন আপনি একটা ডিজাইন বানাইছেন, এটা খুবই একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে, আপনি এমন হচ্ছে একটা ডিজাইন আপনি 100 বার সেল করবেন, $5 করে হইতে পারে। এখন বলতে পারেন যে একটা ডিজাইন 100 বার সেল করবে, এটা সমস্যা হবে না? আপনি দেখা যাচ্ছে এডিট করে দিবেন, সমস্যা নেই তো। আর এখানে তো এরকম না যে আপনি ডিজাইন দিয়েছেন, আপনার এখান থেকে কিনে নিছে, অবশ্যই তো আপনার সাথে যোগাযোগ করবে, তাই না? তাহলে এরকমও কিন্তু হয়েছে যে আপনি একটা ডিজাইন আপনি 100 জন ব্যক্তি কিনে নিছে। তাহলে এখানে আপনার $5 করে যদি হয়, দেখেন আপনার কত ডলার। তার মানে দেখেন আপনি এখানে ডিজাইন তৈরি করে আপনি সেল করতে পারেন, যে দেখেন এই যে এটা কিন্তু বাংলাদেশি আমাদের। ঠিক আছে, এরকম অনেকে আছে, বিদেশিরা আছে বা বাংলাদেশি অনেক ভাইয়েরা আছে। দেখেন ডিজাইনটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখানে দেখেন প্রায় হচ্ছে 3800 মানুষ কিন্তু এখানে হচ্ছে এখানে ডিজাইনটা দেখছে সে।
হ্যাঁ, রিয়েক্ট দিছে দেখেন এখানে। এই আর কি বিষয়। তাহলে এই যে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো যে খুবই খুবই প্রফেশনাল ডিজাইন এরকমও না। ঠিক আছে, আমাদের হয়তো স্টুডেন্টরা দেখবে, আমাদের অনেক স্টুডেন্ট থেকে ভালো ডিজাইন করে। হ্যাঁ, তো জাস্ট যার যার যে এখানে ডিজাইন বা সে দিয়ে রাখছে আর কি। এই যে এখানে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে রাখছে, জাস্ট ডেমো দিয়ে রাখছে, পোর্টফোলিও দিয়ে রাখছে। যার সুবিধা অনুযায়ী সে হচ্ছে আপনার মানে মানে দেখবেন যে একটা ডিজাইন দেখলে বোঝা যায় আসলে সে কেমন ডিজাইন করে। ওকে। তারপরে দেখেন এখানে হচ্ছে যারা কিনা সুন্দর সুন্দর এই যে এইসব ডিজাইন করতে পারেন। হ্যাঁ, ডিজাইন গুলো দেখেন দেখতে সুন্দর লাগে এখানে। হ্যাঁ, এখানে দেখেন এরকম ডিজাইন যারা আপনারা তৈরি করতে পারেন, বা যদি এরকম ইচ্ছা আছে আপনাদের, আপনার ডিজাইন শিখবেন, সেই জায়গা থেকে কিন্তু আপনি চাইলে সুন্দর ডিজাইন তৈরি করেও কিন্তু কি এগুলা থেকে আপনারা রিমোটলি ইনকাম করতে পারেন। এগুলা হচ্ছে যে যদি আমাদের থেকে শিখেন, আমরা হচ্ছে ডিটেল আগে আমরা ক্লাসে শিখাবো যে আপনি কিভাবে ডিজাইনটা করবেন। ঠিক আছে, এবং এই ডিজাইনটা আপনি কিভাবে সেল করতে পারবেন, বা হচ্ছে কিভাবে আপনি মার্কেটিং করবেন, এই বিষয়গুলো আমাদের ক্লাসে শেখানো হবে। আপনি হয়তো অন্য অন্য জায়গায় শিখলেও তারাও শিখাবে। ঠিক আছে, অবশ্যই একটু জেনে নিতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন কিন্তু এখানে আছে আর কি। কমপ্লিট দেখেন প্রজেক্ট কিন্তু অনেক। ঠিক আছে, মানে কমপ্লিট প্রজেক্ট বলতে ধরেন এখানে হচ্ছে আপনার যারা কিনা এখানে ডিজাইন দিছে, এই যে এখানে সেল হয়েছে আর কি, তাহলে এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা ডিজাইন, এখানে একটা বাজেট কিন্তু আছে। তারপরে এখানে দেখেন যেহেতু সময় কম এই জন্য আর কি শর্টকাট যাচ্ছে, দেখেন এটা হচ্ছে এখানে যারা যারা কিনা এসইওটা ভালো পারেন তারা হচ্ছে এখানে এই ওয়েবসাইট গুলা বা আপনারা এসইও করে দিতে পারেন। এখানেও কিন্তু আপনারা আপনারা খুব ভালো কিন্তু এখানে হচ্ছে রিমোট জবের কাজ করতে পারবেন, এবং হচ্ছে এখানে ভালো একটা আর্নিং করতে পারবেন। ঠিক আছে, এটা রিমোট জবে আপনার এসইওর জন্য একটা বেস্ট একটা সাইট। আপনারা এখান থেকে চাইলে যারা কিনা এসইও জানেন বা এসইও কাজ জানেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, আর যারা জানেন না শিখেও করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন কিনা? তো দিন শেষে রিমোট জবের বিষয় যেটা বলবো যে এখানে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার কাজটা শিখা লাগবে আর কি। ঠিক আছে, মানে ধরেন আপনার এখানে যেহেতু দিন দিন চাহিদা বাড়তেছে, আপনার দিন শেষে একটা কথা বলে আপনার কাজ শিখতে হবে। যে কোনো কাজ হতে পারে, স্কিল না থাকলে আপনার কোনো দাম নেই। কারণ আপনি যদি বলেন যে ভাই এটা কোনো কথা বলেন, আপনি বিশ্বাস না হয় আপনি বাংলাদেশে কোনো একটা চাকরির জন্য একটু ভাইবা দিতে যান, দেখেন আপনাকে কি প্রশ্নগুলা করবে আপনাকে। ঠিক আছে, আপনার তো সার্টিফিকেট দেখবে অবশ্যই, পড়াশোনা ছাড়া তো আপনাকে কেউ জব দিবে না, কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি অনলাইন স্কিলের অভিজ্ঞতা একটু বলেন, বা আপনি আগে অনলাইনে কোথায় কাজ করছেন, বা আপনি হচ্ছে যে কম্পিউটার জানা আছে কিনা, আপনি এক্সেলের কাজগুলো জানেন কিনা, বা আপনি ডিজাইনের কাজগুলো জানেন কিনা। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ার কাজগুলো জানেন কিনা, এই বিষয়গুলো জিজ্ঞেস করবে। এখন এখন যদি আপনি না জানেন তাহলে যে জানে তাকে নিবে। কারণ কি, কারণ হচ্ছে যে যেগুলা ম্যানেজ করতে পারে বা এগুলো দেখবেন যে আপনার কাজ জানে তাকেই তো নিবে। কারণ এখন এমন কোনো অফিস নাই যে অফিসে হচ্ছে ধরেন এইসব কাজ চলে না। ঠিক আছে, সব অফিসে মনে করেন ডিজাইন, বা যেহেতু বর্তমান সময় অনলাইনে মার্কেটিং করে সবকিছু। আগে যেটা হয়তো ধরেন আপনার আমরা দোকানে দোকানে গিয়ে মার্কেটিং করতাম যে আমার কাছে এই সার্ভিসটা আছে, আপনার যদি প্রয়োজন হয় আপনার নিয়ে। বা আপনারা জানেন যে পোস্টার পোস্টার ছাপানো হইতো, বা মাইকিং করতো যে এলাকা এলাকায়। ঠিক আছে, মাইকে বলতো যে এই সার্ভিস আছে। কিন্তু এখন কিন্তু কি এইসব করে না, এখন হচ্ছে যে মানুষে কি করে প্রমোট করতেছে, অ্যাড রান করতেছে, যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যে বাকি এক মাধ্যমগুলো আছে এগুলোর মাধ্যমে প্রমোট করতেছে। যার মাধ্যমে কি হইতেছে, যারা কিনা যাদের যে সার্ভিসটা প্রয়োজন তারা আপনার হচ্ছে সেই সার্ভিসটা নিতেছে আর কি। তাহলে যেমন ওই যে আপনারাও যারা আপনার ধরেন আজ থেকে 4-5 বছর আগে অনলাইন থেকে আমরা যে বিশ্বাস করব যে আমরা টাকা দিব, আমাদেরকে যে বাসায় প্রোডাক্ট এসে দিবে, এটা আমরা বিশ্বাস করতাম না। কেউ অর্ডারও করতাম না। আমরা সবাই কিন্তু কি দেখবেন যে আপনার 100 টাকা 500 টাকা ভাড়া দিয়ে গিয়ে আমরা যে কোনো একটা জিনিস কিনে নিয়ে আসতাম। এখন কিন্তু দরকার হয় না। এখন আপনি চাউল.com থেকে যদি বলেন যে আমি 1 কেজি চাউল কিনবো, ডিম কিনবো, তাও আপনার বাসায় এসে দিয়ে যাবে। তাহলে আজ থেকে ধরেন অনেক বছর আগে এটা কিন্তু ছিল না, মানুষের হাটে গিয়ে বাজার করতো। তাহলে যুগ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি আমি যদি যুগের সাথে না পরিবর্তন হই, তাহলে আপনারা নোকিয়া ফোনের হিস্টোরি জানেন, যে নোকিয়া ফোন ছিল আমাদের ধরেন 2010-এর আগে মানুষের হাতে হাতে নোকিয়া ফোন ছিল। কিন্তু তারা সময় অনুযায়ী আপডেট না হওয়ার কারণে আজকে দেখেন নোকিয়া ফোন প্রায় মুছে গেছে আর কি। ঠিক আছে, কারণ তারা সময় মতো অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে আসেনি। কিন্তু যারা বের করে ফেলছে তারা কিন্তু আজকে মার্কেট ধরে ফেলছে। এখন তারা এই যে দেখেন, তারা এই যে এই শেষ সময় মানে দেখবেন যে কিছু বছর আগে তারা বের করছে আর কি। তাহলে ওই যে দেখেন সময় মতো যদি আপনি আপডেট করতে পারেন নিজেকে না, তাহলে হচ্ছে আপনি দিন শেষে আপনি নিজেই পিছিয়ে থাকবেন। বিষয়টা বুঝতে পারছেন? বলবেন না যে আমি মোটিভেশন দিয়েছি, এরকম না। বিষয়টা হচ্ছে যেটা সত্য এটাই আর কি। ঠিক আছে, এই আর কি বিষয়। তারপরে দেখেন আমরা ধরেন
অনেকেই আছি যারা কিনা আপনার রিমোট জব করব না। আমরা অনেকে আছি ধরেন আমরা রিমোট জব করতেছি না, আমরা কি করতে চাই, আমরা হচ্ছে ধরেন মার্কেট পেজে কাজ করবো। আমাদের ধরেন অনেকের একটা বিষয় যেটা ধরেন আমাদের ফাইবার বা আপওয়ার্কে যদি কাজ না করে তাহলে নাকি ফ্রিল্যান্সার মনে হয় না। ঠিক আছে, ধরেন আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কিনা ফাইবার আপওয়ার্কের কাজ ছাড়াই তারা মাসে অনেক ভালো টাকা ইনকাম করতেছে। আমার কথা হচ্ছে যে দেখেন আমি দিন শেষে পরিশ্রম করতেছি, তো সে জায়গা থেকে আমি ধরেন ফাইবারে $100 ইনকাম করলে আমার থেকে $20 তারা কেটে নিয়ে আসে। আবার ওইখান থেকে পেনিয়ার নিয়ে আসলে, বিকাশে নিয়ে আসলে, তো $200 উইথড্র করলে আমি দেখবেন কাট সাট করে আমি হয়তো $130 বা $25 পাই, মানে আমার 70-65 ডলার প্রায় হচ্ছে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, কাটতে কাটতে আর কি। তাহলে আমি নিজে পরিশ্রম করে আমি কাজ করি, আমি কেন আরেকজনকে আপনার হচ্ছে দিব? তো সেই জায়গা থেকে তো আমি জবই করতে পারি। এখন কথা হচ্ছে দেখেন যারা জব করে আপনাকে যদি 30,000 টাকা স্যালারি দেন, অবশ্যই আপনাকে দিয়ে 2 লাখ টাকা ইনকাম করায় নিবে ওই প্রতিষ্ঠান, তাই না? তো এটা তো আমরা বুঝি আসলে। তাহলে একটু বুঝেন যে আসলে দেখেন এই যেহেতু মোটামুটি দেখেন আমরা ফাইবারটা সবাই বুঝি যে না, ফাইবারে কাজ করা ছাড়া যেহেতু আমাদেরকে ফ্রিল্যান্সিং মনে হয় না, সেক্ষেত্রে আপনি নিজে কিন্তু ফাইবারেও কাজ করতে পারবেন। তবে ফাইবারটা এখন হচ্ছে যে একটু আগের থেকে একটু কঠিন হয়ে গেছে। যারা কিনা ধরেন আমরা একটু মোটামুটি কাজ জানি তারাই মূলত কাজটা করতে পারতেছি, কিন্তু যারা নতুন অবস্থায়, যারা কিনা ধরেন আমরা কাজ করি, তারা তাদের একটু আসলে সহজ না বিষয়। ঠিক আছে, ধরেন দুনিয়ার কোনো কিছুই সহজ না। ঠিক আছে, কিন্তু যদি আজকে ফ্রিল্যান্সিং এ দেখবেন যে আপনার যদি ভালো কিছু না হইতো তাহলে তো আজকে এখানে কেউ কাজ করতো না। এখন কথা হচ্ছে যে কিছু কিছু আহ প্রতিষ্ঠান বা কিছু কিছু ব্যক্তির জন্য ফ্রিল্যান্সিং এর জায়গাটা আসলে আসলে আপনার ধরেন মানুষের কাছে খারাপ হইতেছে। ঠিক আছে, যারা ধরেন মনে করেন কিছু প্রতিষ্ঠান আছে, মানুষ সহজ সহজে মানুষকে বোকা বানায় ধরেন লাখ লাখ টাকা নিয়ে, ঠিক আছে, কিছুদিন পরে প্রতিষ্ঠান নাই। এখন যদি মানে ধরেন আমার বাবার কথা যদি জিজ্ঞেস করি, আমি যে ফ্রিল্যান্সিং করি বা আমি যে একটা আইটি প্রতিষ্ঠানে আছি, সে ধরেন এটা আসলে বলে না। আমার যদি কেউ জিজ্ঞেস করে আমি কি করি, সে বলে যে এই অনলাইনে কাজ করে। ঠিক আছে, তো তাহলে বিষয়টা হচ্ছে কি অনলাইনে কাজ করে। এখন আহ এখন আরেকজন বলে আমাদের এলাকায় তো একটা ছেলে কাজ করতো, অনলাইনে কাজ করতো, সে তো দেখলাম যে জেলে গেছে। ঠিক আছে, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তাহলে আপনার ছেলেটাকে একটু সাবধান করে দিয়ে। তাহলে বিষয়টা হচ্ছে কি দেখেন, যেহেতু তার আগের যুগের মানুষ, তারা আসলে এই বিষয়গুলা বুঝে না আসলে যে আসলে এখন সে কোন কাজটা করছে আমি কোনটা করতেছি। তো গ্রামের মানুষ আসলে এটাই বুঝে যে আসলে মানে যে কোনো সাথে মানে যে কোনো বিষয়টা তুলনা করে আর কি, যে অনলাইনে যেহেতু কাজ করে তার মানে খারাপ। তো এখানে সবকিছুতে আমাদের ভালো মন্দ কিন্তু আছে। তাহলে এখানে দেখেন আপনার যারা কিনা অনলাইনে কাজ করতেছে আপনারা দেখতেছেন যে এখানে দেখবেন যে যারা কিনা শুধুমাত্র ফাইবারে কাজ করে দেখেন প্রপার সেলার তারা। ঠিক আছে, এখানে ওনাকে দিয়ে দেখেন ওনার হচ্ছে ওনাকে দিয়ে কাজ করে দেখলে প্রায় $125 ওনার ডিমান্ড। প্রায় দেখেন 660টা প্রজেক্ট উনি কমপ্লিট করছে। অন্য উনার হচ্ছে দেখেন দুইজন একই। তো এখানে দেখেন ওনার $125 এনে 130টা প্রজেক্ট কমপ্লিট করছে। হ্যাঁ, এগুলা কিন্তু দেখেন ইমেলের উপরে কাজ করে, তারা ইমেল নিয়ে কাজ করে। তারপরে ইনার হচ্ছে $100 ওনার বাজেট, ওনাকে দিয়ে যে কাজ করতে চান, তো উনি হচ্ছে দেখেন আপনার লেখালেখি নিয়ে কাজ করে। তো এখানে হচ্ছে 155টা অনেক 49টা কাজ করছে এখানে। তো আপনারা যারা লেখালেখি করতে ভালোবাসেন বা দেখবেন যে যারা কিনা আপনার ভালো ভয়েস দিতে পারেন, ঠিক আছে, ভালো ডিজাইন করতে পারেন বা ভালো আহ, আমাদের আপুরা অনেক ভালো হাতের কাজ জানে। তো এই যে এইগুলা কিন্তু দেখেন যারা আপুরা ভালো হাতের কাজ জানেন, এই কাজগুলো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই আপনাদের থেকে হয়তো গ্রাম অঞ্চল থেকে দেখবেন যে অল্প টাকা দিয়ে ডিজাইনের কাজগুলো করে নিয়ে আসে, সেলাই যেটা বলে। কিন্তু এইগুলাই আপনার দেখবেন বাইরের দেশে আপনি নিজে একটু গিয়ে কিনবেন, দেখেন তো কত দাম চা বাইরের দেশে যদি আপনি যান। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা আসলে আমাদের যেহেতু কাজ নাই, আমাদের যেহেতু মনে করেন এখন আমার যেহেতু ধরেন কাজ নেই, এই জন্য আমাকে আমার পরিশ্রমের আমি ভ্যালুটা পাইতেছি না। আমাকে ধরেন 100 টাকার জায়গায় আমি 20 টাকা দিয়েছে। আমি যেহেতু ক্রাইসিসে আছি, আমার আসলে ফ্যামিলি চলে না, এই জন্য আমার 20 টাকা দিয়েই কাজটা করে দিয়ে লাগতেছে, কিছু করার নেই। বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু আপনি একটু দেখেন যারা আমাদের এখন মানে ছেলেদের যেটা নিয়ত, যে মোটামুটি ধরেন একটু মোটামুটি এসএসসি পরীক্ষা দিয়ে বা ইন্টার পাস করে মোটামুটি ধরেন আপনার তারা বাইরের দেশে যাইতেছে, প্রবাসে যাইতেছে। তো একটু বিষয়টা একটু চিন্তা করেন যে এখন কিন্তু প্রত্যেকে দেখবেন যে এটাই বেছে নিয়ে আসে, কিছু করার নাই কারণ দেশে কাজ নেই। তাহলে দেখেন দেশের বাইরে গিয়ে ধরেন আপনি দেশের বাইরে যান সমস্যা নাই, যদি গিয়ে বলেন যে আমি আসলে এই যে কম্পিউটার কাজগুলো জানি বা আমি এই কাজগুলো জানি, দেখেন আপনার ভ্যালুটা কত কোন জায়গাটা নিয়ে যায়। তো আমি মানে শুধু যে এই কাজগুলো শিখলে যে আপনাকে বাসায় বসে ইনকাম করতে হবে এরকম না, আপনি যেখানে যাবেন সেখানে সম্মানটা পাবেন।
আমার একটা বন্ধু আর কি, সে একটা কোর্স করে গেছিল ওই দেশে। সে গেছে রেস্টুরেন্ট ভিসায়। ঠিক আছে, তো ওই দেশে যাওয়ার পরে তো মোটামুটি সে হচ্ছে আপনার তাদের রেস্টুরেন্টটা মনে করেন আপনার, সে অনেক সুন্দর ডিজাইন করতে পারতো, এক্সেলের কাজ জানো, ভালো ভালো কাজ জানতো আর কি। তো যেহেতু এখানে মনে করেন আপনার তার ফ্যামিলি ক্রাইসিস ছিল, এই জন্য আসলে সে চলে গেছে আর কি। যাওয়ার পরে সে যে রেস্টুরেন্টে জবটা নিয়েছিল, সেই যে মানে একটা ব্যক্তি ছিল যে কিনা এই বিষয়গুলো মেনটেন করতো, ডিজাইন বা সবকিছু। তো উনি অসুস্থ হওয়ার কারণে উনি মোটামুটি আপনার প্রায় 7-8 দিন উনি আসেন। না আসার ফলে এখন মালিকের তো অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর এটা এটা তো আর মনে করেন আপনার বাংলাদেশ না, যে ধরেন মনে করেন আপনার একটা ব্যক্তিকে চাইলেই মানে নিয়ে নিন, মানে 10টা ব্যক্তি সিরিয়ালে আছে, একটা ব্যক্তি ফোন দিলাম এসে কাজ করে দিল। ওই দেশে দেখবেন যে যারা ফ্রিল্যান্সার আছে অনেক ডিমান্ড তাদেরকে দিয়ে কাজ করতে গেলে। তো এখন সে বলছে কি যে স্যার আমি কাজটা জানি। হ্যাঁ আসলে হ্যাঁ, তা অবস্থা হচ্ছে ওই ওই দায়িত্ব নিয়ে ওই কাজগুলো করেছে। তো মালিকে যেটা দেখছে যে তার যে ডিজাইনার যেটা আছে বা যে কাজগুলো করে তার থেকে এর কাজগুলো অনেক সুন্দর। পরে কিন্তু তার প্রমোশন হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? এখন দেখেন, তাহলে সে কিন্তু খাবার দিত, টেবিলে টেবিলে খাবার দিত, এখন কিন্তু দেখেন তার প্রমোশন হয়ে গেছে এবং সে একটা ভালো পর্যায়ে আছে আর কি। তো এখন মোটামুটি তার 3.5 বছর হয়েছে। এখন দেখা গেছে মোটামুটি বলা চলে যে একটা পুরো একটা ইয়ের দায়িত্ব হয়ে আছে। এখন স্যালারি দেখা গেছে আরো 3-4 গুণ বাড়ছে তার। ভালো একটা জায়গায় আছে, মালিকের দেখা গেছে বলা চলে খুব কাছে হয়ে গেছে। তাহলে বিষয়গুলো চিন্তা করেন যে একটা মানুষ যদি মানে একটা কাজ জানে, তাহলে দেখবেন যদি তার স্কিল থাকে দেশের বা বাংলাদেশে বা বাইরের দেশে যেখানেই আপনি যান, সেখানে আপনি ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। তাহলে দেখেন এখানে কিন্তু আপনি চাইলে, আপনার যদি স্কিল থাকে, আপনি ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, আরো বিভিন্ন মার্কেট পেজে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন আর কি। ঠিক আছে, আমার আসলে ফাইবারে তেমন কাজ করা হয় না। তো সেই জায়গাতে তারপরেও আমার এখানে মোটামুটি কিছু কাজ করছি, এখানে দেখেন প্রায় $334 মতো আমার এখানে আছে। ঠিক আছে, তো মোটামুটি এখানে কাজ করা হয়, কারণ ওই যে বললাম যে যেহেতু ক্লাস করাই অনেকে জানতে চায় আসলে আপনি কাজ করেন কিনা। ঠিক আছে, এই আর কি বিষয়। তো মোটামুটি আসলে আপনার সব জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে। তো আমার কথা হচ্ছে যে আমার দিন শেষে ইনকাম দরকার, আমার যেখান থেকে ইনকাম আসবে আমি সেখানেই করবো। ঠিক আছে, আমি আসলে কাজ করে, আমি নিজের কাজ করে অন্যজনকে আমি প্রফিট দিতে চাই না, এই জন্য আসলে আপনার সব জায়গায় কাজ করি না। আচ্ছা, তারপর হচ্ছে ধরুন আপনার যারা কিনা একবারে বিগিনার পর্যায়ে আছেন, তারা কিন্তু ছোট ছোট জব করে আপনার ইনকাম করতে পারবেন। ধরেন এখানে আপনার এইগুলা ওয়েবসাইট লিখে আপনার নিজের সার্চ দিয়ে অ্যাকাউন্ট করে ফেলবেন। ঠিক আছে, তো এখানে দেখেন আপনার হচ্ছে ছোট ছোট কিছু কাজ আছে। দেখেন এখানে হচ্ছে আপনার যারা কিনা দেখবেন ইউটিউবে মুভি দেখেন বা ভিডিও দেখেন, এখানে দেখেন এখানে একটা জব দিয়ে রাখছে। 900 900 আপনার হচ্ছে 40টা জব আছে। আপনার এখানে 440টা জব হয়েছে এখন পর্যন্ত, প্রায় হচ্ছে দেখেন প্রায় 500 জবের মতো এখানে ফাঁকা আছে। তার মানে এখানে দেখেন এই যে এখানে কি কাজ, এখানে একটা ভিডিও দিয়ে আছে, ভিডিওটা আপনি দেখবেন, দেখে ওনাদেরকে একটা স্ক্রিনশট দিবেন, তার মানে এই টাকাটা আপনাকে দেওয়া হবে। এটা ডলার কিন্তু, হ্যাঁ সেম। তাহলে এবং কি দেখেন এখানে হচ্ছে আপনার এরকম অনেকগুলা কাজ আছে। জিমেল অ্যাকাউন্ট সেল করতে পারবেন। তারপর হচ্ছে এখানে অ্যাপের কিছু কাজ আছে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন অ্যাক্টিভ মেম্বার লাগবে, এখানে বলে দিচ্ছে। তারপরে হচ্ছে দেখেন এখানে ভিডিও, এরকম অনেকগুলা কাজ আপনারা এখান থেকে পাবেন আর কি। তার মানে এখানে ছোট ছোট মানে এখানে যদি সারাদিনে আপনি 2-3 ঘন্টা কাজ করেন, তার কিন্তু আপনি 500 থেকে 700 টাকা আপনি অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমার কথা হচ্ছে কি দেখেন, আমি আপনাকে বড় স্বপ্ন দেখাবো না যে আসলে আপনারা আসেন, এখানে হচ্ছে আসার পরে হচ্ছে আপনাদের লাখ টাকা ইনকাম হয়ে যাবে, বড় স্বপ্ন দেখে লাভ নেই। আমার কথা হচ্ছে আপনি এখন বেকার অবস্থায় আছেন, আপনি একটা চাকরি খুঁজতেছেন 10 থেকে 20 হাজার টাকা, বা এখন চাকরি করলে হয়তো আপনি 8 থেকে 10 হাজার টাকা বেশি চাকরি পাবেন না কোনো জায়গায়। তো ঢাকা শহরে একটা 8 থেকে 10 হাজার টাকা চাকরি করতে গেলে আপনি জানেন থাকা খাওয়ার বিষয় আছে। তো হয়তো বাসায় আপনি দিন শেষে 4-5 হাজার টাকা পাঠাইতে পারবেন গ্রামে। তো আপনি একটু চিন্তা করেন যে ডেলি যদি 500 টাকা করে ইনকাম করেন, ঠিক আছে, তা আপনার মাসে 15 হাজার টাকা আপনি ইনকাম করার হয়ে কিন্তু হয়ে যাবে এখান থেকে। তো এখন কথা হচ্ছে যে এরকম কিন্তু সুযোগ আপনার জন্য আছে। তো বলবো না যে আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন। তো যেটা হবে না সেটা সেটা বলে লাভ নেই আসলে। এই একটা বিষয়। তারপরে দেখেন, তারপরে আমরা যদি একটু আরো একটু বড় জব আমরা খুঁজি, যে আমরা যদি কাজ জানি, এখানেও কিন্তু কি আমরা একটু মোটামুটি একটা বড় বড় জব এখানে করতে পারবো। দেখেন এখানে হচ্ছে দেখেন আপনি জাস্ট একটা অ্যাপ ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখানে ওদেরকে প্রুফটা দিবেন যে আমি একটা অ্যাপ ডাউনলোড করছি, করার পরে ওনাদেরকে দিতে হবে। এখন কথা হচ্ছে অ্যাপ ডাউনলোড করলে তারা আমাকে 400 সেন্ট দিবে কেন? এখন কথা হচ্ছে আমার ধরেন একটা অ্যাপ আছে, আমি প্লে স্টোরে দিছি। And এই যে দেখেন প্লে স্টোরে যে অ্যাপটা ডাউনলোড আপনারা যে ডাউনলোড করেন কিছুদিন পর পর এই অ্যাপ সেই অ্যাপ ডাউনলোড করেন, বা আমরা দেখি অনেক সময় ফেসবুকে আমাদের সামনে আছে এই অ্যাপ যদি ডাউনলোড করেন আপনার ছবি
সুন্দর এডিট করতে পারবেন, এই করতে পারবেন। আমরা কি করি, বুঝে না বুঝে হোক আমরা এখানে ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করে যেটা দেখি যে না, এটা তো যেমন বলছো ওরকম কাজ হলো না, ডিলিট করে দেন, দেন না? তো এখন ডিলিট করে দেওয়ার ফলে আপনি হয়তো চিন্তা করেন আমার তো আর টাকা পয়সা যায়নি, কিন্তু আপনি যে অ্যাপটা ডাউনলোড করছেন, হ্যাঁ, হয়তো আপনার 100 বা 150 MB খরচ হয়েছে, কিন্তু তার কিন্তু মোটামুটি এখান থেকে একটা ভালো একটা ইনকাম ঢুকছে আপনি অ্যাপটা ডাউনলোড করার ফলে। বিষয়টা বুঝতে পারছেন তো? এখন দেখেন এই ব্যক্তির হয়তো অ্যাপটা ওরকম মানে জনপ্রিয়তা হয়নি, এই জন্য ডাউনলোড কম হয়, এই জন্য উনি একটা তার একটা ইনকামের পার্সেন্টেজ সে কি করতেছে এখানে দিতেছে। যে ধরেন 5 টাকা ইনকাম করতেছে, 4 টাকা আপনাদেরকে দিয়ে দিয়েছে, 1 টাকা তার প্রফিট। এখন সে কি চাইছে, আমার মার্কেটিংটা হোক। আমাদের বাংলাদেশে দেখবেন যে আপনার যে কোনো জিনিস যদি একবার মনে করেন মার্কেটে আসে, ধরেন ধরেন একটা জিনিস মনে করে আমরা ফ্রি থাকে, ধরেন আমাদের যখন কিছু কিনাকাটি করতে যাই বাজারে, দেখবেন যে যেটার সাথে ফ্রি আছে সেটাই আমরা কিনি, তাই না? মানে যেটার সাথে যেটা একটা জিনিস ফ্রি আছে সেটাই আমরা কিনি আর কি। তারা একটু একটু বলেন যে একই জিনিস আপনার অন্য জিনিসের প্রাইস বেশি, এটার কম আবার সাথে ফ্রি আছে, কেন ফ্রি দিছে? কারণ এখন বিষয়টা হচ্ছে যে এই কোম্পানিটার আপনার হচ্ছে ধরেন মোটামুটি বাংলাদেশে কেউ জানে না, এই জন্য হচ্ছে আপনার সাথে ফ্রি দিছে যাতে মানুষে এটাই নেয় আর কি। দেখবেন যে আপনার সাথে সাবান বালতি এগুলো ফ্রিতে গ্রাম অঞ্চল মানুষ কিনে, যেটা কারণ আমিও যেহেতু গ্রাম থেকে আজকে ঢাকায়, তো এগুলা কিন্তু দেখছি আসলে, তাহলে মানুষে কিন্তু ওইটাই কিনতেছে যেটা যেটার সাথে ফ্রি আছে, ভালো মন্দ তারা ই করেন। এখন যেটা আবার ভালো কোম্পানি সেটা আবার কেন আপনার ফ্রি দেয় না? কারণ তারা মোটামুটি বাংলাদেশে একটা নাম ডাক হয়ে গেছে যে এদের ব্র্যান্ডটা ভালো। আবার যখন তারাও দেখবেন ফ্রি দিতে, যখন দেখবেন মোটামুটি মানুষের মুখে মুখে হয়ে যাবে, তারা আবার বন্ধ করে দিবে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা কিন্তু এসব বুঝি, কিন্তু আসলে বুঝে আসলে কেন যেন বুঝি না আসলে। তাহলে এখন দেখেন এই যে এখানে টেলিগ্রামে একটা কাজ আছে, ঠিক আছে? দেখেন এখানে দিতেছে আপনার কত ডলার, প্রায় হচ্ছে আপনার $4 মতো দিয়ে আছে। তার মানে যদি আমি 100 টাকা করে ধরি, 100 টাকা করে যদি ধরি, তাহলে দেখেন আপনি এখানে 400 টাকা, যার ডলার রেট কিন্তু বাংলাদেশে আপনি প্রায় হচ্ছে 124 টাকা পড়ে যাচ্ছে। তাহলে আপনি এখন চিন্তা করেন যে আপনার একটা কাজ করে কিন্তু আপনি প্রায় 4 থেকে 500 টাকা ইনকাম করতে পারতেছেন। এখন কথা হচ্ছে যে এখানে কাজ করতে পারবো কিনা, এখানে কাজ করার জন্য অবশ্যই নিয়ম কানুন আছে, সঠিক গাইডলাইন লাগে কিভাবে কাজ করতে, এগুলো আমরা শিখাই আসলে মূলত ক্লাসে। ঠিক আছে? বা আপনারা যদি নিজেরা ঘাটাঘাটি করে করতে পারেন, আলহামদুলিল্লাহ করেন, সেক্ষেত্রে কোনো হেল্প লাগলে আমরা করবো। ঠিক আছে? তো এখানে দেখেন এই অ্যাপটা ডাউনলোড করবেন, ফেস ভেরিফাই করবেন। ফেস ভেরিফাই করলে কি হবে, আপনার মোবাইল হ্যাক হবে না, তাদের কাছে আপনার ডাটাটা চলে যাবে। এটাই তাদের একটা বিজনেস। দেখবেন যে আমাদের যখন অনেক বায়ার বলে যে আমার হচ্ছে যে আমেরিকার ডাটা লাগবে আর কি। ঠিক আছে? আমাদের হচ্ছে যে এখানে একটা স্টুডেন্ট আছে, একটু আগে বলতেছিল আর কি, যে তার হচ্ছে একটা বায়ার কাজ দিছে, তার হচ্ছে আপনার $3,000 অ্যাড করতে হবে। ইএস এর হচ্ছে আপনার যারা কিনা ধরেন ওনার হচ্ছে বাসা ভাড়া দিবে, ওই দেশে বাসা ভাড়া দিবে, এই লিড লাগবে আর কি। $3,000 অ্যাড করাবে, এখন কত ব্যক্তি পাবে উনি, এরকম আর কি। ঠিক আছে? তাহলে একটু চিন্তা করেন যে আপনার তাহলে এই যে $3,000 যে সে খরচ করতেছে, তার খরচ করতেছে কিছু ইনভেস্ট করতেছে এখানে, তার অবশ্যই লাভের জন্য তো, কারণ এখানে 3,000 টাকা, $3,000 ইনভেস্ট করতেছে, হয়তো সে আপনি এখানে $10,000 ইনকাম করবে। তাহলে এটা আমরা সবাই মোটামুটি কিন্তু এসব বুঝি আসলে, তাই কিন্তু তাহলে এখানে মূলত কিন্তু আপনাদের সামনে যে কাজগুলো আছে আমরা কাজগুলা কাজগুলা খালি এখানে করবো আর কি। এখানে দেখেন 30 সেকেন্ড একটা ভিডিও দেখে কিন্তু 400 আপনার হচ্ছে 50 সেন্ট। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আমার জব আছে 25টা, এখন পর্যন্ত 11টা হয়েছে। ঠিক আছে? এখন দেখেন এখানে হচ্ছে আমার লিঙ্কটা দিয়ে আছে, ইউটিউবে যে লিঙ্কটা দিয়ে আছে এখানে আমার, এখানে হচ্ছে ইংলিশে লেখা আছে যে এখানে কাজটা কিভাবে করতে হবে। ঠিক আছে? ভেরিফাই করতে হবে, এগুলো সব বলে দিছে। তারপর হচ্ছে এই কাজটা আমি করব, বাংলা লেখা না ইংলিশ না পড়লে আমরা এটা বাংলা করে বুঝে নিব। লিঙ্কটা কপি করে আমরা হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে এই চ্যানেলটা বের করবো, বের করে আমরা এই যে যেটা বলছি এটা করব। করার পরে তারপর হচ্ছে আমরা এখানে কমপ্লিট হওয়ার পর ভেরিফাই স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে তারপরে এই যে এখানে স্ক্রিনশট গুলো দিয়ে দিব। ঠিক আছে? এখানে একটা স্ক্রিনশট দিব, এখানে একটা স্ক্রিনশট দিব। ঠিক আছে? দেওয়ার পরে জাস্ট এখানে সাবমিট করে দিব, আমার কাজ শেষ। তারপরে তারা এখানে কি করবে, এই যে আমার মতো এখানে দেখেন, আমার মতো এখানে হচ্ছে আপনার ডলারটা এখানে থাকবে যেখানে, যেমন কালকে কাজ 2 দিন আগে কাজ করছিলাম এখানে $11, এটা পেন্ডিং আছে এখনো, তারা ভেরিফাই করবে। তার মানে ভেরিফাই করবে আমি যে কাজটা করছি দেখে আসলে সঠিক করছি নাকি, এটা তারা ভেরিফাই করবে। ভেরিফাই করার পর তারপর হচ্ছে আমার এখানে আর্নিং এ দিয়ে দিবে, যেটা হচ্ছে $175 এখানে আছে। তার মানে এখানে দেখেন আপনি এই সহজ কাজটা করেও কিন্তু কি এখানে ইনকাম করতে পারেন আর কি। বিষয়টা বুঝতে পারছেন? এখন বলতে পারেন যে এই যে 30 সেকেন্ডের ভিডিও দেখলে কেমন ইনকাম হবে, অবশ্যই হবে।
তবে ভিডিওতে যে কোড আছে এগুলো বের করতে হবে, ভিডিওর মধ্যে কোড দেখা যাবে, এগুলো হচ্ছে ওনাদেরকে দিতে হবে। তার মানে উদ্দেশ্য কি, যে তাদের ভিডিওটা 30 সেকেন্ডই আপনি দেখেন, কেটে কেটে যাতে না দেখেন। বিষয়টা বুঝতে, এটাই ভেরিফাই করবে। এখন আমি কি করছি, ভিডিওটা ওপেন করে আমি জাস্ট খালি মানে একবারে টেনে দিয়ে তারপর স্ক্রিনশট দিয়ে তাদেরকে দিলাম। তো আপনি ওখানে সময় দেখবে যে আপনি শুরু করছেন যেখানে, ওই সময় দিয়ে আছে। এই জন্য কি ভিডিওর মাঝখানে কোড দিয়ে দিছে যে এই কোডটা আমাকে লিখে দিন, যে আসলে ভিডিওটা দেখছি কিনা, মনোযোগ দিন। তো এরকম কিন্তু আপনার এখানে অনেকগুলা কাজ আপনারা পাবেন আর কি, খুব সহজে আর কি। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে দেখেন আমাদের নতুন একটা কোর্স, যেটা হচ্ছে আমাদের আমাদের নতুন একটা কোর্স অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে সিপিএ মার্কেটিং। এই কোর্সের একটা পার্ট আর কি, যেটা কি এটা আপনার হচ্ছে অ্যাডভাইডিকা। ঠিক আছে, যেমন আমাদের হচ্ছে একটা কোর্সের মধ্যে একটা ক্লাস ছিল। একটা ক্লাস বলতে ধরেন একটা ক্লাসের অর্ধেক ক্লাস বলা চলে আর কি। ঠিক আছে। তো এই জন্য আসলে অ্যাডভাইডিকা থেকে আসলে ওইভাবে আমরা করতে পারিনি, তবে কিন্তু আমাদের সিপিএ মার্কেটিং যে নতুন কোর্সটা আনা হয়েছে, এখানে কিন্তু অ্যাডভাইডিকা বা আরো যে বিষয়গুলো এখানে কিন্তু আমরা অ্যাড করছি। এখানে কিন্তু ডিটেল আকারে, মানে দেখা যাচ্ছে একবার ডিটেল আকারে ইনকাম সহকারে আমাদের এখানে শেখানো হবে আর কি। তবে যারা এই সিপি মার্কেটিং কোর্সটা শিখবেন, তাদের অবশ্যই দেখা যাচ্ছে, যেমন ধরে আমাদের হচ্ছে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে ল্যাপটপটা লাগবে। তো এই দেখেন অ্যাডভার্টিকা, যদি আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই, যে অ্যাডভার্টিকা থেকে আসলে মূলত কিভাবে মূলত ইনকামটা করে, এখানে দেখবেন যে আপনার নেটওয়ার্ক মার্কেটিং করে আমরা মূলত ইনকামটা করা হয়। যেমন ধরেন আপনার হচ্ছে আমরা এখানে মার্কেটিং করি আর কি, ধরেন এখানে ট্রাফিকটা ক্লিক করে তার বিনিময়ে একটা এখানে আমাদের একটা পেমেন্ট এখানে ঢুকে আর কি। ঠিক আছে। যেমন ধরো আমার লাস্ট 10 ইয়ার ইনকাম এখানে $117, যেটা কালকে ছিল $11, এখন পর্যন্ত কিন্তু প্রায় $9 ঢুকে গেছে এখানে। এখানে আর বলতে পারেন কালকে ছিল $11, আজকে $9 কেমন ঢুকছে। সেটা হচ্ছে যে আজকে হচ্ছে শুক্রবার, মানুষের মানুষে আজকে দেখবেন যে মোবাইলে বেশি আছে। ঠিক আছে, সময় দিয়েছে বেশি, এই জন্য মানুষের ক্লিক করতেছে বেশি, এই জন্য ইনকামটা বেশি। তো এখানে দেখেন এই যে জেনারেল যে লিঙ্কটা আছে, মূলত আমরা এই ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে এখানে কাজ করি আর কি। যে এই লিঙ্কটা দিয়ে আমরা কিভাবে কাজ করি, ধরেন আপনি হচ্ছে একটা হচ্ছে ধরেন আপনি একটা কোম্পানি, একটা ব্যক্তি, আপনার ধরেন একটা সাবান আছে, যে আপনি এটা এটা সেল করতে হবে আপনার। আমরা এখানে কি করি, ধরেন আমরা আমাদের ফেসবুকে বলেন বা ইউটিউবে অনেক সময় দেখবেন কি আমাদের একটা ভিডিও দেখতে দেখতে আমাদের অনেক সময় অ্যাড আসে, আসে না, আমরা স্কিপ করি। তো স্কিপ করলে কিন্তু আমাদের একটা মানে আপনার দেখবেন যে একটা ডলার ঢুকে আমাদের, যাদের হচ্ছে আপনার যারা অ্যাটেন্ড করে। বা দেখবেন যে অনেক সময় আমরা অনেকগুলো ওয়েবসাইট ভিজিট করি, ক্লিক করি, ক্লিক করার ফলেও দেখবেন যে আপনার একটা ওয়েবসাইট মানে একটা একটা ডলার ঢুকে, 5 সেন্ট হইতে পারে, 10 সেন্ট, 20 সেন্ট। আবার যদি আপনার সিপিএমটা হাই থাকে, আপনি যদি বাংলাদেশ থেকে না হয় যদি বাইরে কোনো ইউরোপ কান্ট্রি বা ভালো দেশ থেকে আপনি যদি ক্লিক করেন, তাহলে হচ্ছে বাংলাদেশের থেকে বেশি ঢুকে আগে, কারণ বাংলাদেশের টাকার মান আর বাইরের দেশের টাকার মান তো এক না। বিষয়টা বুঝতে পারেন? তাহলে এখানে কিন্তু দেখেন ভাইরাল টপিক গুলো নিয়ে আমরা কাজ করি। 2 দিন পর পর যে বিষয়গুলো ভাইরাল হয়, যেমন ধরেন আমাদের কিছুদিন আগে আমাদের জাতীয় খাবার হয়ে গেছিল কেক, আমরা সবাই জানি। তার এই যে জাতীয় খাবার কেক হয়ে গেছিল, এটা নিয়ে কিন্তু দেখবেন যে আপনার একজন দিয়ে শুরু করছে, ওই জায়গায় মনে করেন একবারে অবস্থা খারাপ। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এই যে ভাইরাল হয়ে গেছে, তো 2 দিন পর পর কিন্তু বাংলাদেশ আমাদের বিনোদন, আমরা বিনোদনের দিক দিয়ে 1 নম্বর আছি, দেখবেন 2 দিন পর পর একটা বিষয় ভাইরাল হয়। তো আমরা আবার এই এই কাজগুলো করে মজা পাই। যেহেতু ভাইরাল হয় বেশি, তত আমরা কাজ করি বেশি, আমাদের ইনকামও বেশি। কারণ কি, বাঙালি পাবলিক তো দেখবেন যেটা একটু ভাইরাল হয় এখানে ক্লিক করবে, কাজ নাই তো দেখবেন যে ক্লিক করবে, ক্লিক করে একটু দেখবে। তো এই যে ক্লিক করছে, আমাদের একটা 5 মিনিট ঢুকে গেছে। তো আমরা কিন্তু এইভাবে হচ্ছে মার্কেটিং চালাবো। এখন কথা হচ্ছে যে আমরা দুইটা মার্কেটিং চালাতে পারি, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা পেড মার্কেটিং। ঠিক আছে। অর্গানিক মার্কেটিং করলে দেখবেন যে আপনার ইনকামটা একটু কম হবে, আবার পেড মার্কেটিং করলে ইনকামটা বেশি হবে। পেড মার্কেটিং কি, ধরেন আপনি হচ্ছে যদি ফেসবুকে অ্যাড রান করেন, তাহলে মানুষের কাছে বেশি পৌঁছাবে, মানুষের ক্লিকটা বেশি পাবে, ইনকামটা বেশি হবে। মানে ধরেন 500 টাকা খরচ করলে 1500 বা 2000 টাকা ইনকাম, এরকম। আর যদি অর্গানিক মার্কেটিং করেন, সেক্ষেত্রে ট্রাফিকও কম এখানে ক্লিক করবে, তারপর হচ্ছে আপনার ইনকামটা কম হবে। বিষয়টা বুঝতে পারছেন? ওকে, তারপরে দেখেন বর্তমান সময়ে আপনার দেখবেন যে আমাদের যেটা সমস্যা, যে আমাদের ধরেন অনেক প্রতিষ্ঠানে বা দেখবেন যে ফ্রিল্যান্সাররা কাজ পায়, যে একটা নতুন অবস্থায় আমাদের স্টুডেন্টরা যেটা কাজ পায়, সেটা হচ্ছে ধরেন ফেসবুকের কাজ পাইতেছে বা ইউটিউবের কাজ পাইছে। ফেসবুকের কি কাজ হইতে পারে, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেওয়া, এটা আমরা পারলাম। কিন্তু ফেসবুকে ধরেন ফলোয়ার যদি চায় কোনো বায়ার, তারপর হচ্ছে ধরেন যদি কেউ বলে যে আমার ভিডিওতে ভিউ লাগবে, তারপর ধরেন আমার আমার হচ্ছে এখানে কমেন্ট লাগবে। কারণ দেখবেন অনেকগুলা যেমন যে আপনার যারা কিনা সেল করে, দেখবেন যে বিভিন্ন প্রোডাক্ট সেল করে অনলাইনে, এই এই যে দেখবেন যে আপনার যে বলে
অনেক আপুরা কমেন্ট করছে আপনার প্রোডাক্টটা খুব ভালো, খুব ভালো সার্ভিস পাইছি। এই আইডি গুলাতে একটু ক্লিক করে দেখবেন, দেখবেন এগুলাতে ফলোয়ার নেই। এগুলো হচ্ছে যে এগুলা কি করি আমরা হচ্ছে কমেন্ট গুলা করে দিই, ঠিক আছে, অটো কমেন্ট করে দিই আর কি। তো আমরা দেখবেন এই রিভিউ দেখেও কিন্তু আমরা পাগল হয়ে প্রোডাক্ট অর্ডার দিই। তারপরে দেখবেন যে যেটা কিনা অনলাইনে দেখছি বাসায় আসার পর আর মিলে না। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে তাহলে আপনি এই যে দেখেন এই যে এই কাজগুলো এই কাজগুলো তো মূলত ফ্রিল্যান্সাররাই করে, বা দেখবেন যে যারা কিনা আপনার একবার রুট অবস্থায় আছে তারা মূলত এই কাজগুলো করে দিয়েছে। তো এই কাজগুলো করার জন্য এখন আপনি কিভাবে করবেন? আপনি তো নতুন। তো এটা করার জন্য অবশ্যই আপনার একটা প্যানেল দরকার আছে, বা আপনার একটা গাইডলাইন বা সাপোর্ট, বা এই কাজটা যে একজন ব্যক্তি দিবে আপনি কোন সাহসে নিবেন, কারণ আপনি তো কাজটা জানেন না। বা জানার পর আপনি কিভাবে করবেন? 1,000 যদি ফলোয়ার লাগে আপনি কিভাবে দিবেন? হয়তো দেখবেন যে আপনি 1,000 ফলোয়ার দেওয়ার পরে, মানে নেওয়ার পর আপনি 1,000 ফলোয়ার কিভাবে দেবেন এই চিন্তায় টাইম শেষ। আবার যে বিভিন্ন জায়গায় অ্যাড করতেছে যে আমরা ফলোয়ার দেই, আমাদেরকে নক দেন, টাকা দেওয়ার পর আমাদেরকে ফলোয়ার দিতেছে না। তাহলে আমাদের হচ্ছে এক নম্বর কথা হলো বাইরের কাজটাও করে দিতে পারলাম না, জরিমানা দিয়ে লাগলো। আবার নিজের টাকা দিয়ে কাজ করতে গেছি, এখানেও ঝামেলা। এই জন্য কিন্তু দেখেন আমাদের স্টুডেন্টরা যাতে বাইরে যেতে না হয়, এই জন্য কিন্তু আমরা আমাদের জন্য একটা প্যানেল রেডি করছি। যে প্যানেলটার মাধ্যমে কিন্তু সে চাইলে হচ্ছে আপনার ফেসবুকের বা ইউটিউবের সকল ধরনের সার্ভিস কিন্তু এখান থেকে সে নিতে পারবে, যাকে কিনা অন্য জায়গায় যাইতে হবে না। এবং হচ্ছে আপনার অন্য জায়গায় গিয়ে দেখবেন যে আপনার থাকে না যে প্রতারণা হওয়ার শিকার নেই, কারণ আমাদের নিজেদের এজেন্সি ফিউচারের, হ্যাঁ, সিআরই প্যানেল আর কি। তো এটা এটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সার্ভিস নিতে পারবেন, মানে আপনাদের সোজা কথা যদি বলি, আপনাদের কাজের জন্য, মানে আপনাদের কাজের জন্য, মানে যেটা যেটা লাগে সেটা আমাদের ক্লাসরুম বাংলাদেশ রেডি করে রাখছে, যাতে আপনারা কোনোভাবে, যাতে এখান থেকে আপনারা না করতে পারেন, না পিছিয়ে পড়েন আর কি, যে না আপনার এই সাপোর্টের জন্য আপনি হচ্ছে এটা করতে পারতেছেন। ঠিক আছে? তো যদি আমরা বলবো না যে আমরা বাংলাদেশে খুবই এক নম্বর প্রতিষ্ঠান বা এই সেই, তবে আমাদের দেখবেন আমরা প্রতিনিয়ত দেখা যাচ্ছে আমাদের, আমরা দেখা যাচ্ছে আমাদের প্রতিনিয়ত আমরা প্রতিষ্ঠানটাকে আরো সুন্দর করে সাজাইতেছি, যে আমরা তো কোন জায়গায় আরো আপডেট করলে আমাদের স্টুডেন্ট আরো ভালো করতে পারে। এই আর কি বিষয়। এখন কথা হচ্ছে যে দেখেন, যেহেতু সময় অনেক চলে গেছে, আমরা হচ্ছে যে এখন মূলত কথা হচ্ছে আমরা কি শিখতে পারি, আমরা মূলত কোন কোর্স নিয়ে শুরু করতে পারি, এটা হলো মূলত কথা। এখন কথা হচ্ছে যে দিন শেষে মূলত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি মূলত কোন কোর্সটা নিয়ে শুরু করবেন। আপনি কি অনেকের ধরেন একটা দেখি যে অনেকের এলাকার একজন ভাই আছে, সে গ্রাফিক ডিজাইন শিখে সে মাসে 1 লাখ টাকা ইনকাম করে। এখন আপনার স্বপ্ন হচ্ছে সে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন। এখন সে হয়তো প্রথমে ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু করছিল, তারপরে গ্রাফিক ডিজাইন শিখছে বা ইত্যাদি অনেক কোর্স শিখতে পারে। মানে আজকে হয়তো তার 1 বছরের অভিজ্ঞতা বা 5 বছরের অভিজ্ঞতা, সে 1 লাখ টাকা ইনকাম করে। আপনি তো আজকে গ্রাফিক ডিজাইন শিখলে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন না, কারণ আপনার বেসিকটা জানা নাই। তো সেই জায়গা থেকে আমাকে বেসিক টু অ্যাডভান্স লেভেল শিখতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আমাদের এখানে এখন কথা হচ্ছে যে আপনারা তো আজকে ক্লাসে একটা মোটামুটি একটা ধারণা পাইছেন। তো আমরা আমাদের যে মূল ক্লাসগুলোতে ওগুলোতে আমরা ডিটেল আকারে আপনাদেরকে শিখাবো। ঠিক আছে? ডিটেল আকারে শিখাবো যে কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, সবকিছু A to Z। এবং আমাদের ক্লাসগুলো হবে লাইভে, লাইভে ক্লাস হবে প্রতি সপ্তাহে 3টে ক্লাস, একদিন পর পর। প্রত্যেকটা ক্লাস শেষে আপনাকে রেকর্ড দেওয়া হবে, কুইজ থাকবে, প্রত্যেকটা প্রশ্ন শেষে এক্সাম থাকবে। তারপর হচ্ছে আপনার এখানে কোঅর্ডিনেটর থাকবে, যে কিনা ইনস্ট্রাক্টর পাশাপাশি কোঅর্ডিনেটর সাপোর্ট দিবে। মানে আপনি এখানে ভালো একটা গাইডলাইন সহকারে শিখতে পারবেন, এটা আমি আপনাকে কনফার্ম দিতে পারি। ঠিক আছে? এখন কথা হচ্ছে মূলত আমরা কি কোর্সটা শিখতে পারি। ঠিক আছে, চলে আমরা সেটা দেখি আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাসরুম বাংলাদেশের ওয়েবসাইট, আপনারা নিজেরাও ভিজিট করতে পারেন classroomBangladesh.com লিখে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের হচ্ছে যে যে কোর্স গুলো আছে, এখান থেকে আমাদের অনেক কোর্স কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এখন মূলত আমরা কোনটা শিখতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন, আমি যে বিষয়গুলো দেখেছি আপনারা, আমি এক কথায় বলবো যে আপনারা আপডেট কিছু শিখেন আর কি। ঠিক আছে? আপডেট বিষয়গুলো শিখবেন, কারণ যদি দেখবেন যে প্রতিনিয়ত যেহেতু অনলাইনে মনে করেন আপনার নতুন নতুন বিষয় আপডেট হয়ে যাচ্ছে, তো আপডেট বিষয়গুলো যদি না শিখতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পিছিয়ে পড়বেন। তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে দুইটা কম্বোর কথা বলবো আর কি, যে 2টা কম্বো চাইলে আপনারা শিখতে পারেন। আমাদের হচ্ছে কম্বো 1, কম্বো 2 আর কি। দেখেন আমাদের কিন্তু এই যে এই কোর্স গুলা থেকে শুরু হয়েছে আর কি। ঠিক আছে? এই কোর্স গুলো থেকে শুরু হয়েছে, দেখেন এগুলা এটা প্রথম সেকেন্ড এভাবে শুরু করতে 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 কিন্তু এই পর্যন্ত আপডেট করা হয়েছে। তার মানে আমাদের লাস্ট আপডেটে কিন্তু এই 2টা কোর্স, তার উপরে আরো অনেকগুলো আছে, এই 2টা কোর্স কিন্তু আছে আর কি আমাদের আপডেটে। তার কম্বো 1, এখন এখানে অবশ্যই একটা ডিসকাউন্ট আপনারা পাবেন এই কোর্সে। ধরেন আজকে আজকে ক্লাস শেষে অবশ্যই আপনাদেরকে একটা পরীক্ষা দিতে হবে আর কি। ঠিক আছে? কথা হচ্ছে কি দেখেন, আমরা ধরেন যারা কিনা
আমাদের এই প্রতিষ্ঠানে যেটা কিনা একটা নিয়ম করা, সেটা হচ্ছে যে ধরেন আমাদের এখানে যাকে তাকে আমরা অ্যাডমিশন করাই না, অবশ্যই আপনি মেধা যাচাই করে অ্যাডমিশনে নেবেন। আজকের ক্লাস শেষে যারা কিছু করতে চান বা যারা অ্যাডমিশন নিতে চান, আপনারা যেটা করবেন, একটা মেধা যাচাই করবেন, একটা এক্সাম দিবেন, অনলাইনে এক্সাম দিবেন বাসায় বসেই। 25টা প্রশ্ন থাকবে, আপনি বাসায় বসে একটা এক্সাম দিবেন। কারণ এক্সামের লিঙ্কটা কই থেকে কোথা থেকে পাবেন? এক্সামের লিঙ্কটা আজকে যে ব্যক্তি আপনাকে ক্লাসের লিঙ্কটা দিছে তাকে বললেই আমাদের এক্সামের লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে। এক্সামের লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে, সেই এক্সামে কি থাকবে, আপনার নাম, নাম্বার, ঠিকানা দিবেন। তারপর হচ্ছে 25টা প্রশ্ন থাকবে। প্রশ্ন কিভাবে? এই দেখবেন যে আপনার অনলাইন নিয়ে প্রশ্ন আর কি। ঠিক আছে, যে ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করছি বা বাইরে এগুলো নিয়ে প্রশ্ন আর কি। 25টা প্রশ্ন খুব সহজ, আপনার পাবেন। তাহলে এই প্রশ্ন অ্যান্সার দেওয়ার পরে যারা কিনা এখান থেকে প্রায় 50+ নাম্বার পাবেন, মানে 50+ নাম্বার পাবেন, তাদেরকে মূলত আমরা একটা সুযোগ দিব। আমাদের যে কোর্সগুলোর কথা বললাম, এই দুইটা কোর্সে আপনার একটা ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্ট কত টাকা? আমরা হচ্ছে এখানে প্রায় 45% একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিব এই কোর্সের জন্য। এবং এবং হচ্ছে এই এই ডিসকাউন্টটা পাওয়ার অবশ্যই আপনাদের যেটা করতে হবে, এক্সামে পাশ করার সাথে সাথেই আপনাদেরকে 500 টাকা দিয়ে 500 টাকা দিয়ে অ্যাডমিশন, মানে 500 টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে। 500 টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে আপনার হচ্ছে যে, আমরা যেহেতু আমাদের নেক্সট বেসের জন্য আমাদের এখান থেকে মাত্র আমরা 7 জনকে সুযোগ দিতে পারবো। আমাদের যে নেক্সট বেসটা রেডি আছে, 7 জন হলে আমরা বেসটা শুরু করবো। তো এখান থেকে হচ্ছে 25 জন থেকে আমরা 7 জনকে সুযোগ দিব। তাহলে এক্সাম দেখবেন যে 10 জন দিতে পারে, 15 জন দিতে পারে, সবাইকে তো আসলে নেওয়া সম্ভব না। এখন বলতে পারেন যে 10 জন কি অ্যাডমিশন করাবেন না? অবশ্যই করাবো, কিন্তু ডিসকাউন্টটা পাবেন না। অ্যাডমিশন সবাই নিতে পারবেন, কিন্তু ডিসকাউন্টটা কেউ পাবেন না। কিন্তু যারা এক্সামটা দিয়ে পাস করবেন, যে 7 জন সবার আগে অ্যাডমিশন ফি দিবেন, কারণ ধরেন এখন এক্সাম দিয়ে 500 টাকা সবার কাছে নাও থাকতে পারে। কোর্স ফি ধরেন 5,000 টাকা, 5,000 টাকা নাও থাকতে পারে সবার কাছে, কিন্তু 500 টাকা সবার কাছে আছে, ম্যানেজ করার মতো বা করা যাবে। এই 500 টাকা দিয়ে আপনি হচ্ছে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করে ফেলুন। আর বাকি যেটা থাকবে সেটা আপনি দেন, সমস্যা নেই, একদিন পরে দেন। তাহলে বাকিটা আপনি দেখা যাচ্ছে আপনার 24 থেকে আপনার হচ্ছে 48 ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট করে দিবেন। আর যদি কোনো সমস্যা থাকে, আপনার যে আমাদের যারা অ্যাডমিশন বিষয়ে দায়িত্বে আছে তাদের সাথে কথা বলবেন, তারা আপনার সমস্যার সমাধান করে দিবে। আচ্ছা, এই যে কম্বো 1 19,000 টাকার কোর্স ফি, 32টা ক্লাস এখানে পাবেন। আচ্ছা, এখানে মূলত কি কি আপনারা শিখতে পারবেন আমাদের এই কোর্সে? দেখেন, আমাদের এই কোর্সে আপনার হচ্ছে যে আহ, আমাদের ডিজাইন শিখবেন এখানে এই কোর্সে। ঠিক আছে, আমি শর্টকাটে একটু বলতেছি। আমাদের এই কোর্সগুলোতে আপনার ডিজাইন দিয়ে শুরু করবেন। ঠিক আছে, তাহলে এখানে ইউটিউবের ক্লাস আপনারা পাবেন, মানে ইউটিউব মার্কেটিং, ইউটিউবের A to Z, ফেসবুকের A to Z আপনারা পাবেন এখান থেকে। ঠিক আছে, ফেসবুকের A to Z আপনারা পাবেন। তারপর হচ্ছে আপনারা এখানে আহ মার্কেট পেজের উপরে ক্লাস পাবেন। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে আপনার এটাই, মানে এখানে হচ্ছে আপনার ডিজাইন শিখতে পারবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ফেসবুক A to Z, ইউটিউব A to Z, তারপর মার্কেট পেজ, এই যে কাজগুলো যে শিখলেন এই মার্কেট পেজে আপনারা কাজ করতে পারবেন। আর এই কোর্সটা হচ্ছে 19,000 টাকা কোর্স ফি। ঠিক আছে, এই কোর্সটা যদি আপনারা এক্সামে পাস করে 500 টাকা অ্যাডমিশন নেন, 7 জনের মধ্যে থাকতে পারেন, তাহলে এই কোর্সটা কিন্তু আপনারা 10,000 টাকা দিয়ে শিখতে পারবেন। 10,000 টাকা আর 500 টাকা অ্যাডমিশন ফি, টোটাল 10,500 টাকা দিয়ে এই কোর্সটা শিখতে পারবেন আর কি। এখন আমি যে কিছু লাস্টে কিছু কাজ দেখালাম, যে মার্কেটিং বা CPA বা এই বিষয়গুলা, এটা যদি শিখতে চান তাহলে আপনাকে কম্বো 2টা শিখতে হবে। ঠিক আছে, কম্বো 2টা শিখতে হবে। এই কম্বো 2 হচ্ছে আপনার, এটা কিন্তু আরেকটু বড় কোর্স, 46টা ক্লাস। ঠিক আছে, এখানে কিন্তু আপনার ওটার মধ্যে যা যা আছে সেম টু সেম আছে, খালি এখানে হচ্ছে আপনার CPA অ্যাড আছে, CPA মার্কেটিং অ্যাড আছে। ঠিক আছে, ওটার মধ্যে যা যা আছে সব এটা হুবহু। এখানে খালি যে CPA এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে CPA মার্কেটিংটা অ্যাড করা হয়েছে। তো এই কোর্সটা যারা শিখতে চান তারা কিন্তু এই ডিসকাউন্ট দিয়ে আপনারা 15,500 টাকা দিয়ে শিখতে পারবেন। টোটাল 15,500 টাকা দিয়ে শিখতে পারবেন। তাহলে এখানে হচ্ছে আপনি দেখেন, আর অ্যাডমিশন ফি 500 টাকা আছে, মানে 16,000 টাকা। তাহলে আপনার এই আপনাদের দেখেন, যদি কেউ বলেন যে আমি যদি পরে অ্যাডমিশন নিই, হ্যাঁ পরে অ্যাডমিশন নিতে পারবেন, কিন্তু এই ফুল টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে। কিন্তু যারা ডিসকাউন্ট চান তারা আপনারা যেটা করবেন, এক্সামটা দিয়ে, যারা আসলে অ্যাডমিশন নিতে চান এক্সামটা দিয়ে তারপর হচ্ছে আপনার 500 টাকা অ্যাডমিশন কনফার্ম করে দেবেন, 7 জনের মধ্যে থাকতে হবে। তারপরে বাকিটা আপনি কখন দিবেন, আপনার সিনিয়র একজন ভাইবা নিবে, এক্সাম পাস করার পর তাকে বলবেন। তারপরে যদি কেউ এরকম থাকেন যে আসলে আমার তো এই মুহূর্তে টাকা নাই, আমি ভেঙে ভেঙে শিখতে পারবো কিনা, ভেঙে ভেঙে আমি এত টাকা দিতে পারবো, ভেঙে ভেঙে শিখতে পারবেন না, অবশ্যই শিখতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন আমাদের এখানে ভেঙে ভেঙে শিখলে আপনার লাভ না লস, এখানে কি কি আছে?
ক্যানভা আছে, তারপর হচ্ছে ফেসবুক, ইউটিউব। তাহলে দেখেন আপনি যদি ক্যানভা শিখেন, এখানে দেখেন এই যে ক্যানভা, এই যে এই কোর্সটা, এখানে ধরুন 3,000 টাকা দিয়ে আপনি শিখলেন প্রথম মাসে। তারপরে দেখেন এখানে হচ্ছে আপনি ফেসবুক ফেসবুক মার্কেটিং শিখবেন এখানে, এই যে ফেসবুক মার্কেটিং 7,000 টাকা। তারপরে এখানে হচ্ছে আপনার ধরেন আহ, ইউটিউবের ইউটিউব মাস্টারিং আছে 7,000 টাকা। যদি এগুলোতে কিছুটা ডিসকাউন্ট পাবেন আপনারা সবাই, ঠিক আছে। তার মানে মোটামুটি দেখেন এগুলো একটা ডিসকাউন্ট পাবেন। তার মানে আপনি ভেঙে ভেঙে শিখতে পারবেন। যদি ধরেন ফেসবুকটা শুরু করেন, ডিসকাউন্ট দিয়ে মনে হয় 4,000 টাকা আসবে বা 3,500 এরকম আসবে। তার মোটামুটি কিন্তু দেখেন আপনি যদি ভেঙে ভেঙে শিখেন, হয়তো আপনার টাকাটা আপনার ওই আপনার 25,000, যেটা কিনা এখন 15,000 টাকা শিখে ওঠে 25,000 চলে যাবে বা 27,000। কিন্তু আপনি একসাথে দেওয়ার ফলে আপনি হচ্ছে অ্যামাউন্টটা কমে আসবে আর কি। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আপনি কিন্তু চাইলে প্রতি মাসেও কিন্তু একটা একটা করে দিয়ে শিখতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? এখন সিদ্ধান্তটা হচ্ছে পুরোটা হচ্ছে আপনাদের উপর, যে আপনারা মূলত কিভাবে শিখবেন। তবে আমি মনে করি দেখেন, এতগুলা ইনকাম সোর্স দেখালাম, এতগুলা বিষয় দেখালাম, আর আপনার ইনকাম করবেন গ্যারান্টিও দিলাম, তো সেই জায়গা থেকে আসলে একটু কষ্ট করে যদি 10 থেকে 15 হাজার টাকা ম্যানেজ করে শিখতে পারেন, অন্যান্য জায়গায় আপনার 2,000, 5,000, 10,000 টাকা দিয়ে কোর্স করা আমি জানি, বা 1,000 টাকা দিয়ে করা, 500 টাকা দিয়ে করা, কোনো অফিস নেই অনলাইনে শেখায়, কিছুই শেখায় না। তো আমার কথা হচ্ছে যে আমাদের এত বড় অফিস আছে, আপনার অফিস ভিজিট করে যান, এখান থেকে নিশ্চয়তা দিয়েছি। এবং আমাদের আমাদের হচ্ছে যে আপডেট যে কোর্সগুলো আছে, এইগুলাতে মূলত যদি বলেন যে আসলে আমরা যদি কাজ না পাই তখন কি হবে, আপনাদের খালি একটা জায়গায় নিশ্চিত করতে হবে, আমাদের প্রত্যেকটা বেচ থেকে টপ 10 আমরা বাছাই করবো এখন থেকে। আপডেট মানে টপ 10, মানে প্রত্যেকটা বেচ থেকে আমরা 10 জনকে বাছাই করে নিব, সেরা 10 জনকে। এই 10 জনকে আবার এদেরকে নিয়ে আমরা প্রজেক্টে রাখবো, আমাদের যে প্রতিষ্ঠানে যে বিভিন্ন জায়গাতে আমরা কাজগুলো আমাদেরকে দেয় বা আমরা কাজ পাই, এই কাজ করার জন্য তো আমাদের ব্যক্তি দরকার। তাহলে আমরা এই যে প্রজেক্ট আকারে আমরা হচ্ছে প্রতিষ্ঠান থেকে এনাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে কাজ দিব, তারা প্রতিষ্ঠানে হয়ে কাজ করবে। বিষয়টা বুঝতে পারছেন কিনা? তার মানে আপনাকে একটু নিশ্চয়তা রাখতে হবে যে আমাকে টপ 10-এ থাকতে হবে। আর এখানে এরকম না যে আপনার সাথে আমার সম্পর্ক আছে যদি আপনাকে আমি টপ 10 সুযোগ দিয়ে দিব। আপনি লাইভে এক্সাম দিয়ে যোগ্যতা অনুযায়ী আপনার টপ 10-এ থাকবেন। কথা বুঝতে পারছেন? আপনার কাজের উপর নির্ভর করে। তাহলে আমি বলবো যে আপনি এখানে কোনো ভয় নাই, যে আপনি যদি কাজ শিখতে পারেন, কাজ শিখে তো আপনি ইনকাম করবেন, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে সুযোগ, এই সুযোগ বাংলাদেশে কোনো আইটি প্রতিষ্ঠান দেয় কিনা আমার জানা নাই। তাহলে এত সুযোগ পাওয়ার পরও আপনি যদি চিন্তা করেন যে 10-15 হাজার টাকা এই মুহূর্তে কোথায় পাবো, তো আপনারা তো মানুষের যখন ক্রাইসিসে থাকে তখনই তো কিছু করার ট্রাই করে, জব হোক বা কিছু করার ট্রাই করে, তাই না? তো এখন যেহেতু সমস্যা, এই জন্য তো আপনার কাজ খুঁজতেছেন। তো একটু কষ্ট করে ম্যানেজ করতে হবে। আপনি প্রতি মাসে চাইলে শিখতে পারেন একটা একটা করে, হয়তো একটু টাকা বেশি লাগবে, আপনার যদি সামর্থ্য কম থাকে এটা করতে পারেন। আর যদি বলেন যে আমি একটু কষ্ট করে ম্যানেজ করে একসাথে শুরু করবো, সেটাও করতে পারেন। সব সুযোগ সুবিধা কিন্তু ক্লাসরুম বাংলাদেশ আপনাদেরকে দিতেছে, ঠিক আছে। তো এই ছিল আমার আমার বক্তব্য আর কি। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, মানে কথা বলার সময় বা বলতে পারেন না, তাহলে কাইন্ডলি একটু চ্যাট বক্সে একটু লিখে দিবেন। যদি কারো কোনো কিছু জানার থাকে, জুমের চ্যাট বক্সটা দেখেন একটু আছে, জুমের চ্যাট বক্সে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, কোনো কিছু বলার থাকলে আপনি জুমের চ্যাট বক্সে একটু লেখেন। যার যে কোনো প্রশ্ন আপনি একটু জুমের চ্যাট বক্সে লিখে দিবেন, যার যে কোনো প্রশ্ন হইতে পারে, ঠিক আছে। দেখেন জুমের চ্যাট বক্সটা আছে, এখানে আপনার প্রশ্ন করতে পারবেন, যার যেটা জানা আছে সেটা আপনার প্রশ্ন করেন। পাশাপাশি আপনার জন্য এক্সাম দিয়ে পাশ করবেন, তখন আমাদের একজন সিনিয়র আপনি ভাইবা নিবে, সেখানে আপনি প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা আমাদের পেজে নক দিয়ে প্রশ্ন করতে পারবেন। তবে আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে লিখতে পারেন, ঠিক আছে, চ্যাট বক্সে লিখে দিতে পারেন। আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে আমি ক্লাস শেষে যদি এক্সাম দেই, 7 জনের মধ্যে যদি থাকি, তাহলে আমি কি ডিসকাউন্ট পাবো কিনা? অবশ্যই পাবেন। আপনি যদি এক্সাম দিয়ে পাশ করেন, পাশ করার সাথে সাথে যদি আপনি 500 টাকা অ্যাডমিশন ফি দিয়ে দেন, তাহলে আপনি হচ্ছে ডিসকাউন্ট পাবেন। এখন যদি এরকম হয় যে আমি ধরেন আজকে 500 টাকা অ্যাডমিশন ফি দিছি, আমার 2 দিন সময় লাগবে বাকি টাকাটা ম্যানেজ করতে, তাহলে আপনি যে ভাইবা বোর্ডে যিনি আছে ওনাকে বলবেন যে আমার 2 দিন সময় লাগবে, আমি 2 দিন পরে দিব, বা আমার আমার এই একটু টাইম লাগবে। আপনার সমস্যাটা, কারণ সবার সমস্যা দেখেন, ওনাকে বলবেন। তবে আপনাকে সবার আগে থাকতে হবে, এটা মাথায় রাখেন। কারণ এই মুহূর্তে তো এত টাকা সবার কাছে থাকবে না, এটা স্বাভাবিক। তো এই জন্য কিন্তু আমরা সিট কনফার্ম করার জন্য বা 7 জনের মধ্যে থাকার জন্য আপনি 500 টাকা খালি বুকিং করে দিবেন। যদি এরকম মনে হয় যে আপনার
3 দিন পরে সিদ্ধান্ত হচ্ছে আপনি অ্যাডমিশন নিবেন না, আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাডমিশন নেওয়ার পরে কিন্তু আপনি আর টাকা ফেরত পাবেন না। যে না, আমি অ্যাডমিশন নিয়ে নিছি, আমার হচ্ছে কোর্স রানিং হয়ে গেছে, তখন কিন্তু আর কিছু করা থাকবে না। আর যদি এরকম হয় যে না, আমি হচ্ছে কোর্স চলাকালে আমার একটা সমস্যা হয়েছে, পরীক্ষা বা ইত্যাদিতে সমস্যা, সেক্ষেত্রে আপনি প্রতি 3টে ক্লাসের মধ্যে আবেদন করে আপনি আপনার বেস বন্ধ রাখতে পারবেন, পরবর্তী আবার করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে সকল সুযোগ সুবিধা কিসের জন্য? আপনাদের জন্য, এটা মাথায় রাখতে হবে। এই আর কি বিষয়। ওকে, আরেকজন বলছেন তাহলে এক্সামের লিঙ্কটা কোথা থেকে পাবো? এক্সামের লিঙ্কটা আপনারা আজকে যে যার মাধ্যমে লিঙ্কটা পাইছেন, ক্লাসের লিঙ্কটা, তাকে বললে এক্সামের লিঙ্কটা দিয়ে দিবে, আপনারা দ্রুত এক্সামটা দিয়ে ফেলবেন। আচ্ছা, আপনাদের অফিস কোথায়? আমাদের অফিসটা হচ্ছে মেরুলবাটাতে, ঢাকা মেরুলবাটাতে। আপনারা যদি কেউ চান অফিস ভিজিট করে এসে অ্যাডমিশন নিয়ে যাবেন। আর যদি কারো আসা সম্ভব না হয়, আপনারা ঢাকা করে পরিচিত থাকে, অফিসে পাঠাবেন। তবে অফিসে পাঠাবেন 7 দিন পরে, তাহলে কিন্তু আবার ডিসকাউন্ট পাবেন। বিষয়টা বুঝতে পারছেন? এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে যেহেতু সময় হয়ে গেছে, আমি এখানেই শেষ করে দিয়েছি ক্লাসটা। আপনারা এখনই এক্সামটা দিয়ে ফেলেন। দিয়ে আপনাদের যার মাধ্যমে লিঙ্কটা পেয়েছেন তাকে বললে আমাদের সিনিয়র সাথে কথা বলে দিবে প্রতিষ্ঠানে। তার সাথে কথা বলে কিভাবে অ্যাডমিশন নেবেন, কোনো বিষয় জানা থাকলে তাকে বলবেন। ঠিক আছে, সব ব্যবস্থা উনি করে দিবেন। তো সবাই ভালো থাকেন, আপনাদের সাথে দেখা হবে আমাদের মূল ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।